আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহে রমাদান ২০২৫ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন তারাবির সালাতে কোরআনের বার্তা। আজ শুনছেন ১০ম পর্ব। দশম তারাবিহ কোরআনের ১৩তম পারা দশম তারাবির পঠিতব্য অংশ। এতে রয়েছে সূরা ইউসুফের শেষার্ধ ও সূরা রাদ এবং সূরা ইব্রাহিম। ঘটনাবলী: ত্রয়োদশ পারার শুরু থেকে ইউসুফ আলাইহিস সালাম এর অবশিষ্ট ঘটনা বর্ণিত হয়েছে, তথা ইউসুফ আলাইহিস সালাম এর কারামুক্তি, মিশরের কৃষি ও খাদ্য বিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, দুর্ভিক্ষ ত্রাণের জন্য সৎ ভাইদের মিশরে আগমন, ইউসুফ আলাইহিস সালাম এর অপূর্ব ক্ষমা, পিতা ইয়াকুব আলাইহিস সালাম এর সপরিবারে মিশরে আগমন এবং ইউসুফ আলাইহিস সালাম এর শৈশবে দেখা স্বপ্ন সত্যে পরিণত হওয়া ইত্যাদি। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর পক্ষ থেকে দুই সন্তান ইসমাইল ও ইসহাককে লাভ করেন। এরপরই আসে আল্লাহর প্রদত্ত কঠিন পরীক্ষা। স্ত্রী হাজার এবং নবজাতক ইসমাইলকে জনমানব শূন্য পাহাড়ি এলাকা মক্কায় রেখে আসেন তিনি। এমন কঠিন পরীক্ষার মুহূর্তেও ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের একত্ববাদ, সালাত কায়েম ও দিনদারি রক্ষার দোয়া করেন আল্লাহর নিকট। পাশাপাশি তাদের রিজিক, মক্কা নগরীর নিরাপত্তা এবং মক্কার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টির দোয়া করেন তিনি। ঈমান আকীদা। তাওহীদ কোরআনের সর্বাধিক আলোচিত বিষয়। তাওহীদ ফোনের ডিজিটের মতো, একটি সংখ্যা ভুল হলেই পুরো চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। এ কারণে কোরআনের অন্য সব পারার মতো আজকের তেলাওয়াতকৃত অংশেও যথারীতি বারবার ঘুরে ফিরে তাওহীদের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। তাওহীদ ছাড়াও সূরা রাদের শুরুতে এবং পুরো সূরা জুড়ে আল্লাহর সৃষ্টি নৈপুণ্য ও সৃষ্টির নিগূঢ় রহস্য, ফেরেশতাদের আল্লাহ ভীতি, আসমানি কিতাব, আল্লাহ প্রদত্ত ইত্যাদি বিষয় বারবার উঠে এসেছে। সূরা ইব্রাহিমের কিয়ামতের প্রতি ঈমান বিষয়ক আলোচনা এবং সেদিনের ভয়াবহতার বিবরণ তুলে ধরা হয়েছে। বিশেষ করে সূরার শেষে জাহান্নামের ভয়াবহ দৃশ্য চিত্রিত হয়েছে। আদেশ: মানুষকে অন্ধকার অর্থাৎ কুফরের থেকে আলো অর্থাৎ ঈমানের পথে আনা এবং আল্লাহর দ্বীনসমূহ অর্থাৎ ঈমান জাগানিয়া ইতিহাস স্মরণ করানো, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করা, আল্লাহর উপর আস্থা রাখা, বিচার দিবস সম্পর্কে মানুষকে সতর্ক করা। নিষেধ: আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া, জালিমদের ব্যাপারে আল্লাহকে বেখবর মনে না করা, আল্লাহকে রাসূলদের সাথে কৃত ওয়াদা ভঙ্গকারী মনে না করা। দৃষ্টান্ত: কাফিররা ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই প্রাপ্ত হয়ে যায়, আখিরাতে তাদের কোনো অংশ নেই। আখিরাতে তাদের ভালো কাজের পরিণতি কেমন হবে তার দৃষ্টান্ত দিয়েছেন মহান আল্লাহ তাআলা। তাদের ভালো কাজসমূহ ঝড়ের দিনে তীব্র বাতাসে উড়ন্ত ছাইয়ের মতো হয়ে যাবে, অর্থাৎ বাতাস যেমন ছাইকে নিশ্চিহ্ন করে দেয়, কুফরও কাফিরদের আমলসমূহকে নিশ্চিহ্ন করে দেয়। অর্জিত কর্মের কোনো বিনিময় তারা লাভ করবে না, এটাই তাদের জীবনের চরম বিভ্রান্তি। কালিমায়ে তাইয়্যিবাকে অর্থাৎ পবিত্র কথা অর্থাৎ ঈমান ও তাওহীদ আল্লাহ এমন গাছের সাথে তুলনা করেছেন যার শিকড় অত্যন্ত মজবুত ও সুদৃঢ় এবং তার শাখা প্রশাখা ছড়িয়ে আসে আকাশে। আর কালিমায়ে খাবিসা অর্থাৎ নোংরা কথা, কুফর, শিরক কে তুলনা করেছেন এমন দুর্বল শিকড় বিশিষ্ট গাছের সাথে যা খুব সহজেই উপড়ে ফেলা যায়। মহান আল্লাহ হক ও বাতিলের উপমা দিয়েছেন দুটি জিনিসের সাথে। বৃষ্টির পানিতে যখন নদী নালা ভরে যায় তখন বুদ বুদ পানির উপর ভেসে ওঠে এবং একসময় তা বিলীন হয়ে যায়। একইভাবে যখন অলংকার বা অন্য কোনো বস্তু তৈরির জন্য ধাতব পদার্থ আগুনে দেওয়া হয়, উত্তপ্ত আগুনের স্পর্শে তখনও তার ফেনা বেশি ওঠে, অর্থাৎ ফেনা শুকিয়ে নিঃশেষ হয়ে যায়, কিন্তু অলংকার বা পানি যা মানুষের জন্য উপকারী তা রয়ে যায়। একইভাবে বাতিলের প্রভাব যতই দৃশ্যমান হোক না কেন তা মানুষের জন্য কল্যাণকর নয়, একসময় তা বিলীন হবেই, কিন্তু হক ও সত্য মানব সভ্যতার জন্য চির উপকারী, এজন্য তা সর্বদা টিকে থাকে। কোরআন নাজিলের উদ্দেশ্য। কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা, শয়তান ও তার অনুসারীদের বচসা। কিয়ামতের দিন শয়তান ও তার অনুসারীদের মধ্যকার কথোপকথন, পারস্পরিক দোষারোপের চিত্র, অবাধ্যতার ভুলের পরিণতি ও বেদনাদায়ক বাস্তবতার বর্ণনা দেওয়া হয়েছে সূরা ইব্রাহিমে। সেদিন শয়তান তার অনুসারীদের বলবে,
আমি স্রেফ তোমাদেরকে আমার পথে আহ্বান করেছিলাম, তোমরা তাতে সাড়া দিয়েছ। সুতরাং আজ আমাকে ভৎসনা না করে নিজেদের ভৎসনা করো। সত্য নবী রাসূলকে স্বজাতির ভাষায় প্রেরণ করা হয়েছে। আল্লাহ সকল নবী রাসূলকে স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন, যেন তারা নিজ জাতিকে আল্লাহর কিতাবসমূহ স্পষ্ট করে বোঝাতে পারেন। আল্লাহর অস্তিত্বের প্রমাণ। নভমণ্ডল, ভূমণ্ডল, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদ, নদী, রাত দিনের পালাবদল, রকমারি ফলমূল, একই মাটিতে উৎপন্ন বৃক্ষরাজির ফলন ও স্বাদের তারতম্য সহ অসংখ্য সুনিপুণ সৃষ্টিরাজি মহান আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। মহাবিশ্বের প্রতিটি নিখুঁত সৃষ্টিতে চিন্তাশীল ও বুদ্ধিমান মানুষের গবেষণা, উপকরণ ও বহু নিদর্শন রয়েছে। উলুল আলবাব ও জান্নাতীদের ৮টি বৈশিষ্ট্য। আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার রক্ষা করে এবং চুক্তির বিপরীত কাজ করে না। ২. আল্লাহ যাদের সাথে সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখে। ৩. আল্লাহকে ভয় করে। ৪. পরকালের কঠিন হিসাবকে ভয় করে। ৫. আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করে। ৬. সালাত কায়েম করে। ৭. প্রকাশ্যে ও গোপনে আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে ব্যয় করে। ৮. ভালো দ্বারা মন্দের প্রতিরোধ করে। পক্ষান্তরে যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম। নিয়ামত বৃদ্ধির মাধ্যমে শুকরিয়া। প্রাপ্ত নিয়ামতের ব্যাপারে অধিক হারে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত আরো বৃদ্ধি করে দেন, আর অকৃতজ্ঞদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সুসংবাদ ও সতর্কতা। ঈমানদার ও সৎকর্মশীলদেরকে এমন উদ্যান রাজিতে অর্থাৎ জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশে প্রবাহিত হয় নহরসমূহ। জান্নাতীদের পারস্পরিক অভিবাদন হবে সালাম। জালিমদের, কাফির ও সীমালঙ্ঘনকারীর জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ইব্রাহিমের শেষ ৯টি আয়াতে কিয়ামতের দিনের ভয়াবহ দৃশ্য, জাহান্নামীদের করুণ অবস্থা ও চরম দুর্গতির চিত্র তুলে ধরা হয়েছে। যে আদেশ অধিক সংখ্যাবার করা হয়েছে। আজকের তেলাওয়াতকৃত পারায় ৩টি পৃথক আয়াতে ৩ বার কেবল আল্লাহর উপর ভরসা করার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের শিক্ষা। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা পরিবর্তন ঘটান না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায়। এজন্য সমাজ ও জাতিকে পরিশুদ্ধ করার জন্য আত্মসংশোধন জরুরি। কোরআনে কয়েক জায়গায় অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে নির্দেশ করা হয়েছে। সূরা রাদে বলা হয়েছে, আল্লাহর জিকির করলে মানসিক প্রশান্তি লাভ হয়। আল্লাহ জালিমদের সম্পর্কে বেখবর নন। তিনি তাদের কার্যকলাপ দেখছেন এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। একটি সময় পর্যন্ত তাদের অবকাশ দেওয়া হবে, এরপর কঠিন শাস্তি তাদেরকে গ্রাস করে নেবে। অতএব জুলুম থেকে সতর্ক থাকা এবং কখনো জুলুম করে ফেললে তার প্রায়শ্চিত্ত করা অপরিহার্য কর্তব্য। আজকের দোয়া। রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রতিপালক, আমাকেও সালাত কায়েমকারী বানিয়ে দিন এবং আমার সন্তানদের মধ্য হতে এমন লোক সৃষ্টি করুন যারা সালাত কায়েম করবে। হে আমার প্রতিপালক, এবং আমার দোয়া করে নিন, আমার দোয়া কবুল করে নিন। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার প্রতিপালক, যেদিন হিসাব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন। এগারোতম তারাবিহ। ১১তম তারাবিতে পঠিতব্য কোরআনের ১৪ নম্বর পারায় রয়েছে সূরা হিজর ও সূরা নাহল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজাতিকে কল্যাণের পথে আহ্বান করতে গিয়ে যখন বিরামহীন বাধা, বিদ্রূপ আর জুলুম নির্যাতন বিমর্ষ হয়ে পড়েন, তখন সান্ত্বনা হিসেবে মহান আল্লাহ তাআলা পূর্বের নবী রাসূলদের বেদনাহত জীবনের ইতিহাস তুলে ধরে সূরা হিজর নাজিল করেন। সূরা হিজর মক্কা ও তাবুকের মাঝে অবস্থিত একটি জায়গার নাম। এ সূরায় হিজরবাসীর অবাধ্যতার ইতিহাস আলোচিত হয়েছে বিধায় এ সূরার নামকরণ করা হয়েছে হিজর নামে। নাহল অর্থ মৌমাছি। সূরা নাহলে মৌমাছি, মধু, মধুর উপকারিতা প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে এবং প্রসঙ্গক্রমে বলা হয়েছে যে মধুর মধ্যে শেফা ও আরোগ্য লাভের উপাদান রয়েছে। এ কারণে এ সূরার নাম নাহল। ঘটনাবলী। মানুষ ও জিন জাতির সৃষ্টিতত্ত্ব এবং ইতিহাস আলোচিত হয়েছে আজকের পঠিতব্য অংশে। মহান আল্লাহ তাআলা মানুষকে কৃষ্ণ বর্ণের কাদান ঠনঠনে মাটি থেকে এবং জিনদেরকে
উত্তপ্ত অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সবাইকে নির্দেশ করলেন তারা যেন আদমকে সম্মানসূচক সিজদা করে। কিন্তু সবাই সিজদা করলেও ইবলিস অহংকারবশত সিজদা করতে অস্বীকৃতি জানায়। আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করেন এবং প্রতিশোধ পরায়ণ ইবলিস আদম সন্তানকে বিপদগামী করার সংকল্প করে। আজকের পঠিতব্য অংশে ইব্রাহিম আলাইহিস সালাম এর একটি ঘটনাও বর্ণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর বৃদ্ধ বয়সের ঘটনা। একদা ফেরেশতাদের একটি দল মানুষের আকৃতিতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটি জ্ঞানী সন্তানের সুসংবাদ নিয়ে আগমন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ ভেবে তাদেরকে আপ্যায়ন করতে গেলে তারা জানান তারা ফেরেশতা আর ফেরেশতাদের খাদ্য গ্রহণের প্রয়োজন হয় না। বৃদ্ধ বয়সে সন্তান লাভের সুসংবাদ শুনে বিস্মিত হন ইব্রাহিম আলাইহিস সালাম। নবীর বিস্ময় দেখে ফেরেশতাগণ আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ না হওয়ার কথা বলেন। কথোপকথনের এক পর্যায়ে ফেরেশতারা জানান পার্শ্ববর্তী অঞ্চলের নবী লূত আলাইহিস সালামের জাতি তাদের নবীর অবাধ্যতা এবং সমকামিতার মধ্যে জঘন্য অপরাধে লিপ্ত হওয়ায় তারা আল্লাহর আযাব নিয়ে আগমন করেছেন। এরপর ফেরেশতারা লূত আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। সুদর্শন মানুষরূপী ফেরেশতাদের সাথে পাপিষ্ঠ সম্প্রদায় তাদের সাথে অপকর্ম করতে গিয়ে ব্যর্থ হয়। ফেরেশতাগণ লূতকে অনুসারীদের নিয়ে এলাকা ত্যাগ করতে বলেন। এরপর একদিন ভোরে তাদের উপর আল্লাহর আযাব তথা মহানিনাদ এবং প্রস্তর বৃষ্টি বর্ষিত হয়। পুরো এলাকা সম্পূর্ণ উল্টে দেওয়া হয়। আল্লাহ তাআলা এটাকে ঈমানদারদের জন্য নিদর্শনবহুল ঘটনা বলে আখ্যায়িত করেছেন। আল্লাহর হুকুম অমান্য করার কারণে আইকাবাসী অর্থাৎ শুআইব আলাইহিস সালাম এর সম্প্রদায়কেও ধ্বংস করা হয়েছে। সেই ঘটনারও ইঙ্গিত রয়েছে এই সূরায়। সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের নাম ছিল সামুদ। তারা নিরাপদে বসবাসের জন্য পাহাড় কেটে ঘর তৈরি করত। কিন্তু আল্লাহর হুকুম অমান্য এবং নবীকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে বিকট আওয়াজে গজব তাদের উপর আপতিত হয়। ঈমান আকীদা। মহান আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে মৌলিকভাবে দুটি বার্তা দিয়ে প্রেরণ করেছেন। ১. আল্লাহর ইবাদত করা। ২. তাগুত বর্জন করা। আদেশ: আল্লাহকে ভয় করা, মুমিনদের প্রতি সহানুভূতিশীল হওয়া, আল্লাহর ইবাদত করা ও তাগুত বর্জন করা, পৃথিবীতে ভ্রমণ করে মিথ্যারোপকারীদের শেষ পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করা, অজানা বিষয় জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করা, কোরআন পাঠের শুরুতে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা অর্থাৎ আউযুবিল্লাহ পাঠ করা, ইনসাফ করা, অনুগ্রহ করা এবং আত্মীয়স্বজনকে দান করা, আল্লাহর অঙ্গীকার পূরণ করা যখন পরস্পর অঙ্গীকার করা হয়, রিজিক হিসেবে আল্লাহ যে হালাল ও পবিত্র বস্তু দান করেছেন তা ভক্ষণ করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করা, ধৈর্য ধারণ করা। নিষেধ: যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তাদের অন্তর্ভুক্ত না হওয়া, কাফেরদের ভোগ বিলাসের যে উপকরণ দেওয়া হয়েছে সেদিকে দৃষ্টিপাত না করা, কাফেরদের ঈমান না আনার কারণে দুঃখ না করা, ২. উপাস্য গ্রহণ না করা, আল্লাহর কোনো সদৃশ্য সাব্যস্ত না করা, অশ্লীল অসঙ্গত কাজ এবং জুলুম না করা, দৃঢ় করার পথ শপথ ভঙ্গ না করা, সুতো পাকিয়ে মজবুত করে পাক খুলে দেওয়া নারীর মতো না হওয়া অর্থাৎ ভালো কাজ সম্পন্ন করার পর তা নষ্ট না করা, অঙ্গীকারকে পরস্পরের প্রতারণার অস্ত্র না বানানো, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রি না করা, কাফিরদের চক্রান্তের কারণে মন ছোট না করা। হালাল হারাম: আল্লাহ মৃত প্রাণী, রক্ত, শূকর এবং আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা প্রাণী ভক্ষণ করা হারাম করেছেন। ধারণাপ্রসূত কোনো কিছুকে হালাল বা হারাম মন্তব্য করতে নিষেধ করা হয়েছে, কারণ এর অর্থ হবে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করা। দৃষ্টান্ত: আল্লাহর সঙ্গে শরীক স্থাপনের অসারতা প্রমাণ করতে দুটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। প্রথম দৃষ্টান্ত দুজন মানুষের, তাদের একজন মালিক অপরজন কৃতদাস। প্রথমজন আল্লাহর দেওয়া রিজিক থেকে অকাতরে দান করতে পারে, দ্বিতীয়জন কৃতদাস হওয়ায় কিছুই করতে সক্ষম নয়। তারা দুজনই মানুষ অথচ সমান নয়। তাহলে কোন সৃষ্টি কি সৃষ্টিকর্তা আল্লাহর সমকক্ষ হতে পারে? কিভাবে? মহান সৃষ্টিকর্তার সাথে কোন সৃষ্টিকে উপাস্য বা সাব্যস্ত করা মুশরিকরা। দ্বিতীয় দৃষ্টান্ত এমন দুজন মানুষের, যাদের একজন নিজে সরল সুন্দর পথে পরিচালিত হয়, আবার অন্যদেরও ন্যায় ও সুবিচারের নির্দেশ দান করতে সক্ষম, আর অপরজন বোবা ও অর্থব, অন্যের কল্যাণ তো দূরের কথা, সে নিজেই নিজের বোঝা। তারা দুজনই মানুষ এবং একই জাতির অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও সমান নয়। তাহলে মহান আল্লাহ তাআলা আর মুশরিকদের পূজনীয় মূর্তি কিভাবে সমান হতে পারে? আল্লাহর নিয়ামতের সীমা। আল্লাহর সীমাহীন নিয়ামত রাজির কয়েকটি ঈমান জাগানিয়া বিবরণ তুলে ধরা বলা হয়েছে।
আল্লাহর নিয়ামত সমূহ যদি তোমরা গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না। ইসলাম নারীকে মুক্ত করে সম্মানিত করেছে। কন্যা সন্তানের সংবাদে মক্কার মুশরিকদের চেহারা কালো হয়ে যেত, তারা লোক লজ্জায় মুখ লুকাতো। অথচ সূরা নিসা নামের বিশাল এক সূরায় নারীর অধিকার ও মর্যাদার কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে কোরআনে। নবীজির বহু হাদিস মায়ের জাতিকে অন্যান্য উচ্চতায় তুলে ধরেছে। ইসলাম প্রচারের মূলনীতি: তুমি আপন প্রতিপালকের পথে মানুষকে ডাকবে হিকমাহ ও সুন্দর উপমহাদেশের মাধ্যমে, আর কখনো বিতর্কের সম্মুখীন হলে উৎকৃষ্টতম পন্থায় বিতর্ক করবে। ব্যাপক নির্দেশ সূচক একটি আয়াত। সূরা নাহলের ছোট একটি আয়াতে 6টি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। 1. ন্যায় বিচার, 2. দয়া, 3. আত্মীয়তার হক আদায়, 4. অশ্লীলতা পরিহার, 5. মন্দ কাজ পরিহার, 6. জুলুম থেকে বিরত থাকা। কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর। মহান আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং নিজেই কোরআন সংরক্ষণের ঘোষণা দিয়েছেন। ফলে কোরআন সব ধরনের বিকৃতি থেকে মুক্ত থাকবে। কিয়ামতের দিন কাফিরদের আকাঙ্ক্ষা। কিয়ামতের দিন কাফিররা জাহান্নামের শাস্তির ভয়াবহতা দেখে আকাঙ্ক্ষা করে বলবে, দুনিয়াতে তারা যদি মুসলমান হতো। সুসংবাদ ও সতর্কতা। আল্লাহ বলেছেন, আমার বান্দাদের জানিয়ে দাও, আমি অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু, আর আমার শাস্তি হলো যন্ত্রণাদায়ক শাস্তি। ঈমানদারদের আল্লাহ বিরুদ্ধের মৃত্যুর সময় ফেরেশতারা সালাম দেন এবং জান্নাতের সুসংবাদ প্রদান করেন। পুরুষ হোক কিংবা নারী, ঈমান আনার পর সৎকর্মশীল হলে মহান আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সুখী ও পবিত্র জীবন দান করবেন এবং আখিরাতে দান করবেন তাদের কর্মের সর্বোত্তম বিনিময়। কিয়ামতের দিন কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনা ও দুর্গতি। মানুষের কথায় আঘাতে কষ্ট পেলে 3টি করণীয়: 1. আল্লাহর প্রশংসা মাখা তাসবিহ পাঠ করা, 2. সিজদা করা, 3. মৃত্যুর আগ পর্যন্ত নিজ প্রতিপালকের ইবাদত অব্যাহত রাখা। ফজিলত ও মর্যাদা। একই সূরার শেষের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম এর আদর্শের সৌন্দর্য এবং দুনিয়া ও আখিরাতে তার মর্যাদার প্রসঙ্গ আলোচিত হয়েছে। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, আল্লাহ অহংকারকারীদের পছন্দ করেন না। অধিক আলোচিত বিষয়। আজকের তেলাওয়াতকৃত উভয় সূরায় আল্লাহর বিভিন্ন নিয়ামত ও অনুগ্রহের কথা বারবার আলোচিত হয়েছে। আজকের শিক্ষা: যারা নিজেদের পরিশুদ্ধ করবে এবং আল্লাহর পথে চলতে স্থির ও সংকল্প থাকবে, শয়তান তাদেরকে বিপদগামী করার চেষ্টা করলেও আল্লাহর দয়া ও সাহায্য তারা শয়তানের ফাঁদ থেকে মুক্তি পাবে। অতএব শয়তানের ফাঁদ থেকে মুক্ত থাকার জন্য চাই নিজেকে পরিশুদ্ধ করা এবং আল্লাহর পথে চলতে স্থির সংকল্প থাকা। 12তম তারাবিহ। 12তম তারাবির পঠিতব্য অংশ হল কোরআনের 15 নম্বর পারা। এতে রয়েছে সম্পূর্ণ সূরা বনী ইসরাইল ও সূরা কাহাফের 2/3 ঘটনাবলী। ইসরা অর্থ রাত্রিকালীন ভ্রমণ আর মিরাজ অর্থ ঊর্ধ্বে গমন বা উপরে ওঠার সিঁড়ি। ইসরা ও মিরাজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের গুরুত্বপূর্ণ মুজিজা। মহান আল্লাহ তাআলা এক রাতে তাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং মসজিদুল আকসা থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করিয়েছেন। সেখানে তিনি জান্নাত, জাহান্নাম এবং অদৃশ্যের জগতের বহু নিদর্শন প্রত্যক্ষ করেছেন। সূরা বনী ইসরাইলের শুরুতে রাসূলের জীবনের এই গুরুত্বপূর্ণ ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। বনী ইসরাইলের অবাধ্যতা, নাফরমানি এবং তাদের করুণ পরিণতির ইতিহাস বর্ণিত হয়েছে এই সূরার প্রথম দিকের কয়েকটি আয়াতে। ধারাবাহিক অবাধ্যতা, তাওরাত অস্বীকার, নবী হত্যার মতো ভয়ঙ্কর অপরাধে লিপ্ত হয়েছিল ইহুদিরা। ফলে তাদের উপর 2টি শাস্তি নেমে আসে। প্রথমত, বাবেলের রাজা বুখতে নসর তাদের উপর গণহত্যা চালায়। যারা বেঁচে যায় তাদেরকে দাসত্ব বরণ করতে হয়। এটা ছিল মুসা আলাইহিস সালাম এর মৃত্যুর পর তার শরীয়ত অমান্য করার শাস্তি। দ্বিতীয়ত, ঈসা আলাইহিস সালাম এর অবাধ্যতার পর রোম সম্রাট তিতুসের আক্রমণে ছিন্নভিন্ন হয়ে যায় তারা। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবাধ্যচারণ করলে একই পরিণাম ভোগ করতে হবে, সেই ইঙ্গিত রয়েছে এই সূরায়। অনেক মুফাসসিরের ধারণা হিটলারের গণহত্যা তারই বাস্তবায়ন। আল্লাহই ভালো জানেন। ইসলাম পূর্ব যুগে আসহাবে কাহাফের ঘুমন্ত গুহাবাসী যুবকদের ঘটনা নিয়ে নানা ভ্রান্ত ধারণা প্রচলিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
আবির্ভাবের প্রায় 350 বছর পূর্বের এই ঘটনা সম্পর্কে সূরা কাহাফে সঠিক ধারণা দেওয়া হয়েছে। তারা ছিলেন ঈসা আলাইহিস সালাম এর অনুসারী, একত্ববাদে বিশ্বাসী মুমিন। রাষ্ট্রীয় জুলুম ও শিরক থেকে বাঁচতে লোকালয় ছেড়ে তারা গুহায় আশ্রয় নেন। তাদের সাথে ছিল একটি কুকুর। মহান আল্লাহ তাআলা তাদেরকে অলৌকিকভাবে 309 বছর ঘুম পাড়িয়ে রাখেন। এরপর তাদেরকে জাগ্রত করেন। তারপর তাদের স্বাভাবিক মৃত্যু হয়। এই ঘটনা সত্যান্বেষণকারীদের জন্য প্রেরণা। আসহাবে কাহাফের সেই গুহা তুরস্কের ইজমিরে অবস্থিত। কোন কোন গবেষকদের মতে জর্ডানের পেট্রায় গুহাটি আবিষ্কৃত হয়েছে। সূরা কাহাফের গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বড় ঘটনা হলো মুসা ও খিজির আলাইহিস সালাম এর ঘটনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে জ্ঞান অর্জনের জন্য খিজির আলাইহিস সালাম এর সঙ্গী হন। পথে একাধিক অস্বাভাবিক ও শিক্ষণীয় ঘটনার মুখোমুখি হন তিনি। এই সফর থেকে মুসা আলাইহিস সালাম অনেক অজানা বিষয় জানতে পারেন। জ্ঞান অন্বেষণকারীদের জন্য এই ঘটনায় শিক্ষার অনেক উপকরণ রয়েছে। ঈমান আকীদা। রবের পক্ষ হতে সত্য প্রকাশিত হবার পর যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক। পৃথিবীতে কাউকে বাধ্য করা হবে না। তবে আখিরাতে অবিশ্বাসীদের জন্য আগুন প্রস্তুত করে রাখা হয়েছে। সেখানে তারা পানি চাইলে গলিত সীসার ন্যায় পানীয় দেওয়া হবে, যা তাদের চেহারাকে ঝলসে দেবে এবং সেটা হবে অত্যন্ত নিকৃষ্ট পানীয়। আরব মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সাব্যস্ত করত। এটাকে আল্লাহ তাআলা গুরুতর ও জঘন্য উক্তি বলে অভিহিত করেছেন, কারণ তিনি এসবের ঊর্ধ্বে। মানবদেহ চূর্ণ বিচূর্ণ ও অস্থিতে পরিণত হওয়ার পর তারা নতুন সৃষ্টিরূপে কিভাবে পুনরুত্থিত হবে? অবিশ্বাসীদের এই সংশয় দূর করতে গিয়ে বলা হয়েছে, নমুনাবিহীন প্রথমবার যিনি মানুষ সৃষ্টি করতে পারেন, পুনরায় সৃষ্টি করা তার জন্য কি কঠিন হওয়ার কথা? আদেশ। মাতা পিতার সাথে সদ্ব্যবহার ও বিনীত আচরণ করা, আত্মীয় স্বজন, মিসকিন ও মুসাফিরদের হক আদায় করা, নম্রভাবে কথা বলা, অঙ্গীকার পূর্ণ করা, সঠিকভাবে পরিমাপ করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা। তাহাজ্জুদের সালাত আদায় করা নিষেধ। আল্লাহ ছাড়া অন্য কাউকে কর্মবিধায়ক সাব্যস্ত না করা, আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য না বানানো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা, পিতা মাতাকে ধমক না দেওয়া এবং তাদেরকে উফ শব্দ না বলা, অপব্যয় না করা, কৃপণতা কিংবা অপব্যয় না করা, দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা না করা, জিনা ব্যভিচারের কাছেও না যাওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা না করা, এতিমদের সম্পদে অবৈধ হস্তক্ষেপ না করা, যে বিষয়ে যথাযথ জ্ঞান নেই সে বিষয়ে কথা না বলা, পৃথিবীতে দম্ভ ভরে না চলা, সালাতে বেশি উচ্চস্বরে কিংবা নিম্নস্বরে কিরাত পাঠ না করা। বিধিবিধান। আল্লাহ তাআলা নিরঙ্কুশভাবে তার ইবাদতের নির্দেশের পরপরই পিতামাতার সাথে সদ্ব্যবহারকে ফরজ করেছেন। পিতামাতা বার্ধক্যে উপনীত হলে তাদেরকে ধমক দিতে, এমনকি উফ পর্যন্ত বলতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। ভবিষ্যৎকালীন কথায় ইনশাআল্লাহ যুক্ত করে বলতে হবে। দৃষ্টান্ত। বনী ইসরায়েলের 2 ভাইয়ের দৃষ্টান্ত তুলে ধরেছেন আল্লাহ তাআলা। উভয়ই উত্তরাধিকার সূত্রে প্রচুর ধনসম্পদ, বাগবাগিচার মালিক হয়। তাদের একজন ছিল ঈমানদার ও কৃতজ্ঞ, অপরজন ছিল কাফির ও অহংকারী। আল্লাহর শুকরিয়া আদায় ও দান সদাকা ছিল মুমিন ভাইয়ের অভ্যাস। এতে সম্পদ কিছুটা কমলেও তার উপর ছিল আল্লাহর অসীম রহমত। আর কাফির ভাইটি পরকালকে অস্বীকার করত। ভোগ বিলাসিতা ছিল তার জীবনের একমাত্র আরাধ্য। সহসা আল্লাহর আযাব তার সকল সম্পদ ধ্বংস করে দেয়। তখন আফসোস ব্যতীত আর কিছুই করার থাকে না তার। অপর জায়গায় মহান আল্লাহ তাআলা পার্থিব জীবনের ক্ষণস্থায়িত্বকে বৃষ্টির পানির সাথে তুলনা করেছেন। বৃষ্টির পানি উদ্ভিদ রাজির ভেতর প্রাণের উন্মেষ ঘটায়, কিন্তু একটা সময় পানি পুড়িয়ে পানির কার্যকারিতা শেষ হয়ে গেলে সেই প্রাণও শুকিয়ে যায়, শুষ্ক খড়কুটোয় পরিণত হয়। মানুষের পার্থিব জীবনও ঠিক সেরকম। পার্থিব জীবনের প্রাচুর্য মানুষকে সুশোভিত ও সমৃদ্ধ করে। তাতে অনেকেই আখিরাত ভুলে দুনিয়াকে অফুরন্ত মনে করে, অথচ হায়াতের দিন ফুরালে একটা সময় সেও নিঃশেষ হয়ে যায়। ফজিলত। কোরআনে 2টি মসজিদের নাম এসেছে, 1 মসজিদুল হারাম, 2 মসজিদুল আকসা। এ থেকে এই 2টি মসজিদের বিশেষ মর্যাদা প্রতীয়মান হয়। মসজিদুল হারাম ও মসজিদুল আকসা যথাক্রমে পৃথিবীর প্রথম ও দ্বিতীয় মসজিদ। মসজিদুল আকসার আশেপাশের এলাকাকে কোরআনের বরকতময় বলা হয়েছে, আর বিশুদ্ধ হাদিস দ্বারা মসজিদুল হারামের আশেপাশের এলাকাকেও বরকতময় হওয়ার প্রমাণিত। জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করলে সেটি তেলাওয়াতকারীর জন্য নূর হয়ে আবির্ভূত হবে। সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ রাখলে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। সহিহ মুসলিম।
মানব জাতিকে মহান আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জীব করে সৃষ্টি করেছেন। সুসংবাদ ও সতর্কতা। কোরআন মানব জাতিকে সরল পথ দেখায় এবং ঈমানদার ও সৎকর্মশীলদেরকে মহা পুরস্কারের সুসংবাদ প্রদান করে। আর যারা পরকাল বিশ্বাস করে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অপব্যয়কারী শয়তানের ভাই, বলো সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই। এক আয়াতে 5 ওয়াক্ত সালাতের নির্দেশ। মহান আল্লাহ তাআলা বলেন, সূর্য হেলে পড়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে এবং কায়েম করবে ফজরের কোরআন পাঠও। এই আয়াতে সূর্য হেলে যাওয়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত আদায়ের নির্দেশের মাধ্যমে 4 ওয়াক্ত যোহর, আসর, মাগরিব, ইশা সালাতের আদেশ করা হয়েছে। আর ফজরের কোরআন পাঠের নির্দেশের মাধ্যমে ফজরের সালাতের কথা বলা হয়েছে। কেউ কারো পাপের বোঝা বহন করবে না। যে ব্যক্তি সরল পথে চলে সে সরল পথে চলে নিজের মঙ্গলের জন্যই, আর যে ব্যক্তি ভ্রান্ত পথ অবলম্বন করে তার ভ্রান্তির পরিণাম তার নিজের উপরই বর্তাবে। কেউ কারো পাপের বোঝা বহন করবে না। তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত আদায়ের নির্দেশ ও তার মর্যাদা বর্ণিত হয়েছে। রূহ কি? রূহ হলো মহান আল্লাহ তাআলার আদেশ। কোরআনের অলৌকিকত্ব। পৃথিবীর সকল মানুষ ও জিন পারস্পরিক সাহায্য নিয়েও কোরআনের মতো গ্রন্থ রচনা করতে পারবে না। আজকের শিক্ষা। আসহাবে কাহাফের যুবকদের ঘটনা আমাদের জন্য এই শিক্ষা বহন করে যে, যে কোনো পরিস্থিতিতে তাওহীদের উপর অটল থাকতে হবে। যদি নিজ জনপদে ঈমান ও তাওহীদ নিয়ে থাকা কঠিন হয়ে পড়ে তবে প্রয়োজনে জনপদ ছেড়ে এমন আশ্রয় খুঁজতে হবে যেখানে ঈমান ও তাওহীদ নিয়ে থাকা যাবে। আর বান্দা সত্যের উপর থাকার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হলে আল্লাহ তাআলা অবশ্যই উপায় বের করে দেবেন। আজকের দোয়া। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব, তাদের উভয়ের প্রতি রহম করুন যেমন তারা আমাকে শৈশবে লালন পালন করেছে। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার প্রতিপালক, আমাকে প্রবেশ করান কল্যাণের সঙ্গে এবং আমাকে বেরও করুন কল্যাণের সঙ্গে, আর আমাকে আপনার পক্ষ থেকে দান করুন সাহায্যকারী শক্তি। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের প্রতিপালক, আমাদের প্রতি আপনার নিকট থেকে বিশেষ রহমত নাজিল করুন এবং আমাদের জন্য কল্যাণকর পথের ব্যবস্থা করে দিন। 13তম তারাবিহ। 13তম তারাবির পঠিতব্য অংশ হলো কোরআনের 16 নম্বর পারা। এ পারা জুড়ে আছে সূরা কাহাফের বাকি অংশ, সূরা মারিয়াম ও সূরা তহা। ঘটনাবলী। মুশরিকরা পরীক্ষার উদ্দেশ্যে পৃথিবীর পূর্ব পশ্চিম ভ্রমণকারী শাসক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল। তার প্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা সূরা কাহাফের শেষের দিকে জানান, সেই শাসক ছিলেন যুলকারনাইন। তিনি ছিলেন ঈমানদার, আল্লাহ ভীরু, প্রাচুর্যের অধিকারী ও পরোপকারী। পৃথিবীর উদয়াচল ও অস্তাচল জয় করে লোকালয়ের শেষ প্রান্তে পৌঁছে 2 পাহাড়ের মাঝে সীসা ঢালা প্রাচীর দিয়ে ইয়াজুজ মাজুজ নামক বিশেষ এক অত্যাচারী মানব সম্প্রদায়কে অবরুদ্ধ করেন এবং ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে সেখানকার জনগোষ্ঠীকে পরিত্রাণ দেন। আল্লামা তাকি উসমানীর ভাষ্যমতে সমকালীন ঐতিহাসিক ও গবেষকদের অধিকাংশই মনে করেন যুলকারনাইন ছিলেন ইরানের সম্রাট সাইরাস, যিনি বনি ইসরাইলকে বাবিলের নির্বাসিত জীবন থেকে মুক্তি দিয়ে পুনরায় ফিলিস্তিনে বসবাসের সুযোগ করে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। বৃদ্ধ বয়সে নিজের অসহায়ত্বের কথা উল্লেখ করে আল্লাহর কাছে সন্তান লাভের দোয়া করেন তিনি। আল্লাহ তাকে ইয়াহিয়া নামক এমন এক সন্তানের সুসংবাদ দেন যে নামে আগে কোনো মানুষ ছিল না। তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী, পবিত্র, আল্লাহ ভীরু, মা বাবার অনুগত নিরহংকার মানুষ। ঈসা আলাইহিস সালাম এর মায়ের নামে সূরা মারিয়ামের নামকরণ করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর একমাত্র মানুষ যিনি বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন। তার মাতৃগর্ভে আগমন, গর্ভাবস্থা, মারিয়ামের কষ্ট লাঘবে কুদরতি ব্যবস্থাপনা, ফেরেশতাদের সাহায্য, জন্মের পর সমাজের মন্দ ধারণা ও কটূক্তি মোকাবেলা, মাতৃকোলে অলৌকিকভাবে তার দাওয়াতি ভাষণ, খ্রিস্ট সম্প্রদায় কর্তৃক তাকে আল্লাহর পুত্র সাব্যস্তকরণ এবং তা খণ্ডনের বিশদ আলোচনা এসেছে সূরা মারিয়ামে। ইব্রাহিম, মুসা, ইসমাইল, ইদ্রিস আলাইহিমুস সালাম এর দাওয়াতি মিশন ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। দাওয়াতের কাজে
ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবন বিপন্ন হয়েছে এবং তাকে মাতৃভূমি ছাড়তে হয়েছে, তবু তার দরদি ভাষার দাওয়াত নিবেদন অব্যাহত ছিল। মুসা আলাইহিস সালাম এর সংগ্রাম মুখর জীবন, দাওয়াতি মিশনের চ্যালেঞ্জ দীর্ঘ পরিসরে উঠে এসেছে সূরা তোহায়। আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন বলে মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। তিনি যখন আল্লাহর সঙ্গে কথা বলতে যান, তখন সামিরি নামক ব্যক্তি বাছুর পূজার উদ্ভাবন ঘটায় এবং বনি ইসরাইলকে শিরকে নিপতিত করে। এর শাস্তিস্বরূপ সামিরিকে ভোগ করতে হয় করুণ পরিণতি। ঈমান আকীদা। ইয়াজুজ মাজুজের আবির্ভাব কিয়ামতের বৃহৎ 10টি আলামতের একটি। ঈসা আলাইহিস সালাম কর্তৃক দাজ্জালের পতনের পর তাদের প্রকাশ ঘটবে। তাদের অত্যাচারে পৃথিবীবাসী অতিষ্ঠ হয়ে পড়বে। মহান আল্লাহ তাআলা বিষাক্ত কীট দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করে দেবেন। সন্তান গ্রহণ সৃষ্টিকুলের বৈশিষ্ট্য। মহান স্রষ্টা সন্তান গ্রহণ থেকে পবিত্র। তিনি এসব সৃষ্টিও বৈশিষ্ট্যের মুখাপেক্ষী নন, কারণ সৃষ্টির প্রয়োজনে তিনি হও বললেই তা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, আর মানুষ মাটির তৈরি, নূরের তৈরি নয়। নূরের তৈরি ফেরেশতাগণ। রাসূলকে মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তিনি যেন ঘোষণা করেন তিনি আমাদের মতো মানুষ, তবে তার কাছে ওহী আসতো। সে সূত্রে তিনি রাসূল আর আমরা তার উম্মত। আদেশ: সালাত আদায় করা এবং যাকাত প্রদান করা, মায়ের সাথে সদ্ব্যবহার করা, আক্ষেপের দিন অর্থাৎ কিয়ামতের দিন এর ব্যাপারে সতর্ক থাকা, আল্লাহর ইবাদত করা এবং তার ইবাদতে দৃঢ় ও অবিচল থাকা, একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহকে স্মরণ করার জন্য সালাত আদায় করা, নম্র ভাষায় দাওয়াত দেওয়া, আল্লাহর দেওয়া পবিত্র হালাল বস্তু থেকে খাদ্য গ্রহণ করা, কাফিরদের কষ্টদায়ক কথায় ধৈর্য ধারণ করা, সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করা, পরিবারের লোকদের সালাতের নির্দেশ করা এবং নিজেও তার উপর অবিচল থাকা। নিষেধ: শয়তানের ইবাদত না করা, আল্লাহর স্মরণে শৈথিল্য না করা, আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা, আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ না করা, রিজিক আহরণ ও ব্যয়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করা, কাফিরদের ভোগ বিলাসের প্রতি দৃষ্টিপাত না করা। কিয়ামতের ভয়াবহতা। পুনরুত্থান ও বিচার দিবসের বিশ্বাস মানুষকে প্রকৃত ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে। সমগ্র কোরআন জুড়েই মহাপ্রলয় এবং কিয়ামতের ভয়াবহতার বর্ণনা এসেছে। সূরা তোহায় কিয়ামতের দিন পাপিষ্ঠদের পারস্পরিক কানাঘুষা, সিংগার ফুৎকার এবং পুনরুত্থানের বিবরণ উঠে এসেছে। সেদিন পাহাড়সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোর মতো উড়বে এবং তা সমতল ভূমিতে পরিণত হবে। মহানিনাদ পরবর্তী পিনপতন নীরবতা, চিরঞ্জীব মহান সত্তার সম্মুখে সবার অবনত হওয়ার ঈমান জাগানিয়া বর্ণনা উঠে এসেছে এ সূরায়। অসম্ভব ভেবে যারা পুনরুত্থানকে অস্বীকার করে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, যে সত্তা শূন্য থেকে মানুষকে সৃষ্টি করেছেন তার জন্য কি মৃত্যুর পর পুনরায় সৃষ্টি করা অসম্ভব? সুসংবাদ ও সতর্কতা। যারা আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী তাদেরকে নেক আমল অর্থাৎ কোরআন ও সুন্নাহ সম্মত কাজ ও শিরকমুক্ত ইবাদতের নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তাআলা। যারা আল্লাহর প্রতি কুপুরি করে কিয়ামতের দিন তাদের মহা দুর্ভোগ ও ধ্বংস অনিবার্য হওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হবে তার জীবনকে তিনি সংকীর্ণ করে দিবেন আর হাসরের দিন তাকে অন্ধ করে উঠাবেন। মাটি থেকে সৃষ্টি, মাটিতেই ফিরে যাওয়া। জীবনের প্রকৃত বাস্তবতা ভুলিয়ে শয়তান আমাদেরকে পার্থিব জগতের চাকচিক্যে ডুবিয়ে রাখে। আমরা যেন সৎবিদ ফিরে পাই, জীবনের বাস্তবতা এবং আল্লাহর সম্মুখে দাঁড়াবার উপলব্ধি যেন জাগ্রত হয়। সেজন্য মহান আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে, মাটিতেই ফিরিয়ে আনবো এবং মাটি থেকেই পুনরায় তোমাদেরকে বের করে হাসরে উঠাবো। কটু কথায় করণীয় ও প্রশান্তি লাভের উপায়। মুশরিকদের অবান্তর ও কটু কথায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্যের পাশাপাশি 5 সময় আল্লাহর পবিত্রতা নিবেদনের নির্দেশ দেওয়া হয়। এর মাধ্যমে মূলত 5 ওয়াক্ত সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। এতে মন প্রশান্ত হয়। আল্লাহর কুদরত ও গুণাবলী। যদি সমুদ্রের পানিকে কালি বানিয়ে মহান আল্লাহর ইলম, হিকমত, গুণাবলী ও কুদরত লেখা হয় তবে একসময় কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ইলম, গুণাবলী শেষ হবে না। এমনকি দ্বিগুণ কালির ব্যবস্থা করা হলেও আল্লাহর গুণাবলী লিখে শেষ করা যাবে না। আজকের শিক্ষা। আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে বিনম্রভাবে, যদিও লোকটি অহংকারী কাফির হয়। ফিরাউনকে দাওয়াত দেওয়ার সময় মুসা ও হারুন আলাইহিমুস সালামকে মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা উভয়ে তার সামনে নম্রভাবে কথা বলবে।
হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। খিজির আলাইহিস সালাম এর বিনা পারিশ্রমিকে দেওয়াল পুনর্নির্মাণের ঘটনা থেকে আল্লাহর জন্য জনকল্যাণমূলক কাজের শিক্ষা ও প্রেরণা পাওয়া যায়। সামর্থ্য ও সম্পদের সদ্ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। দুষ্টের দমন এবং মানুষের সেবায় নিয়োজিত হওয়া একজন শাসকের নীতি হওয়া উচিত, যেমনটি করেছিলেন বাদশাহ জুলকারনাইন। আল্লাহ হলেন কাদির, তিনি সব করতে সক্ষম, তার রহমত থেকে আশা হারাতে নেই। তিনি বার্ধক্যে সন্তান দিতে পারেন, আবার পিতা ছাড়াও সন্তান সৃষ্টি করতে পারেন। যেমন জাকারিয়া আলাইহিস সালামকে তিনি বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন এবং ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন। আজকের দোয়া, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। হে আমার প্রতিপালক, আমার বক্ষ খুলে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করিয়ে দিন। রব্বি জিদনি ইলমা। হে আমার পালনকর্তা, আমাকে আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। 14তম তারাবিহ। 14তম তারাবির পঠিতব্য অংশ হলো কোরআনের 17 নম্বর পারা। এ পারায় রয়েছে সূরা আম্বিয়া ও সূরা হজ। ঘটনাবলী। সূরাতুল আম্বিয়া অর্থ নবীগণের সূরা। এ সূরায় 18 জন নবীর আলোচনা এসেছে। তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং তাদের দাওয়াতের পথ ও পদ্ধতি উঠে এসেছে এই সূরায়। শুরুতেই আলোচিত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এর দাওয়াতের অভূতপূর্ব কৌশলের বর্ণনা। বিচক্ষণতার সাথে অভিনব পন্থায় তাওহীদের দাওয়াত দেওয়া ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এর অনন্য বৈশিষ্ট্য। নিজের পিতা ও স্বজাতিকে শিরক ছেড়ে একত্ববাদের পথে আহ্বান করলে তারা বাপ দাদার ধর্মের অজুহাত দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাপ দাদা ভুল করলেও কি তাদের অনুসরণ করতে হবে? শত চেষ্টার পরও তাদের চোখ থেকে ভ্রান্তির পর্দা না সরলে ইব্রাহিম আলাইহিস সালাম এক কৌশলের আশ্রয় নেন। একদিন তাদের উপাসনালয়ের সবগুলো প্রতিমা ভেঙে শুধু বড় প্রতিমাকে অক্ষত রাখেন। লোকেরা ইব্রাহিমকে প্রতিমা ভাঙ্গার অপরাধে অভিযুক্ত করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমাদের বড় প্রতিমাকেই জিজ্ঞেস করো যে কে তাদের ভেঙেছে। তখন তারা বলে, প্রতিমা কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমরা কি এমন প্রভুর উপাসনা করো যে তোমাদের উপকার কিংবা ক্ষতি কোনোটাই করতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম এর যুক্তির কাছে তারা হেরে যায় এবং ক্ষিপ্ত হয়ে তারা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। মহান আল্লাহ তাআলা আগুনকে ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হওয়ার নির্দেশ দেন। আগুন আল্লাহর নির্দেশ পালন করে আর লোকদের হত্যা প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর মহান আল্লাহ তাআলা ইব্রাহিম ও লূত আলাইহিস সালামকে পাপিষ্ঠদের হাত থেকে রক্ষা করে বরকতময় ভূমিতে ফিলিস্তিন নিয়ে যান। নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকেও তিনি রক্ষা করেন। দাউদ আলাইহিস সালাম একাধারে ছিলেন শাসক ও আল্লাহর নবী। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালাম এর ছেলে। তিনি ছিলেন শাসক ও নবী। তাদের সময়ের একটি ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। একজনের মেষপাল অপরজনের ক্ষেতের ফসল নষ্ট করে। ফসলের মালিক বিচার নিয়ে আসে দাউদ আলাইহিস সালামের কাছে। ফসল নষ্টের এই মামলায় দাউদ আলাইহিস সালাম যথাযথ রায় দেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম চমৎকার আপোষ পার উপায় বাতলে দেন। সেটার প্রশংসা করা হয় কোরআনে। উভয়কে জ্ঞান ও ইনসাফ ভিত্তিক বিচারের তাওফিকের পাশাপাশি সুলাইমানকে সূক্ষ্ম জ্ঞান দানের ইঙ্গিত দেন আল্লাহ তাআলা। পিতা ও পুত্র উভয়কে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম এর হাতে লোহা পানির মতো গলে যেত। এ ছিল তার মুআজিজা। তিনি আল্লাহর কাছ থেকে সামরিক পোশাক অস্ত্র তৈরির বিদ্যা লাভ করেন। সুলাইমান আলাইহিস সালাম এর জন্য বাতাসকে বশীভূত করে দেওয়া হয়। বাতাসে ভর করে তিনি যেখানে খুশি যেতে পারেন। বাতাসের মতো জিনেরাও ছিল তার আনুগত্য। অন্যান্য নির্দেশ পালনের পাশাপাশি জিনেরা আল্লাহর এই নবীর জন্য ডুবুরি হয়ে কাজ করত। আইয়ুব আলাইহিস সালামকে দুরারোগ্য ব্যাধি দিয়ে পরীক্ষা করেন আল্লাহ তাআলা। আল্লাহর এই নবী অধৈর্য না হয়ে বিনয়ের সাথে সুস্থতার দোয়া করলে আল্লাহর তাকে রোগমন্ত্রী দান করেন। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নির্দেশের পূর্বেই অবাধ্যদের জনপদ ত্যাগ করে মাছের পেটে প্রবেশের মতো মহাবিপদের মুখোমুখি হন। এরপর আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ভুল স্বীকারের মাধ্যমে তিনি বিপদ থেকে রক্ষা পান। উল্লেখিত ঘটনাবলী ছাড়াও জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দান এবং মারিয়ামের সতীত্বের সাক্ষ্য ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে আজকের তেলাওয়াতকৃত অংশে। এছাড়াও সূরা আম্বিয়ার ভেতর ইসহাক, ইয়াকুব, আইয়ুব, ইসমাইল, ইদ্রিস, জুলকিফল আলাইহিমুস সালাম এর প্রশংসা করা হয়েছে। সূরা হজের ভেতর হজের ইতিহাস আলোচিত হয়েছে। কাবা পুনর্নির্মাণ এবং
আবাদের পর আল্লাহর নির্দেশে মক্কার পাহাড় চূড়া থেকে হজের ঘোষণা দেন ইব্রাহিম আলাইহিসসালাম। সেই আহ্বান বিশ্বময় পৌঁছে যাওয়া এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন বাহনে চড়ে বিশ্ববাসীর হজের উদ্দেশ্যে কাবায় আসার সুসংবাদ ও ভবিষ্যৎবাণী করা হয়েছে এই সূরায়। ঈমান আকীদা। সূরা আম্বিয়ার অনেকগুলো আয়াতে তাওহীদের গুরুত্ব ও যৌক্তিকতা নিয়ে আলোকপাত করা হয়েছে। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে যত রাসূল প্রেরণ করেছেন, একত্ববাদের আহ্বানের জায়গায় সকলেই ছিলেন অভিন্ন। সৃষ্টি জগতের নিপুণ ব্যবস্থাপনা প্রমাণ করে মহান আল্লাহ তাআলা সৃষ্টি জগতের একমাত্র অধিপতি। একাধিক অধিপতি থাকলে মতবিরোধে এতদিন তা ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অন্য মাবুদ থাকতো তবে মতবিরোধের কারণে উভয়ই ধ্বংস হয়ে যেত। সুতরাং তারা যা বলছে, আরশের মালিক আল্লাহ তো তা থেকে সম্পূর্ণরূপে পবিত্র। মহান আল্লাহ তাআলা সবকিছুর মালিক, সকল কিছুই তার সৃষ্টি। তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে। প্রজ্ঞা ও হিকমার আলোকে তিনি যা খুশি করেন। কারো কাছে জবাবদিহিতার দায়বদ্ধতা তার নেই, তবে সবাইকে তার কাছে জবাবদিহি করতে হবে। মিজান ইসলামী আকীদার একটি গুরুত্বপূর্ণ অনুযোগ্য। মিজান অর্থ পরিমাপের মাধ্যম। মহান আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি ন্যায়ানুগ তুলনাদণ্ড স্থাপন করব, ফলে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। যদি কোনো কাজ তিল পরিমাণও হয় তবে তাও আমি উপস্থাপন করব। হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। যারা পুনরুত্থানকে অসম্ভব মনে করেন, মহান আল্লাহ তাআলা তাদেরকে নিজেদের সৃষ্টি প্রক্রিয়া ও ক্রমবিকাশ সম্পর্কে গবেষণা করতে বলেছেন। মানুষকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন, এরপর ধাপে ধাপে শুক্রবিন্দু জমাট রক্ত থেকে মাংসপিণ্ডে পরিণত করেন, অতঃপর মাতৃগর্ভে নির্দিষ্ট সময় অবস্থানের পর শিশু হিসেবে ভূমিষ্ঠ করান, যেন পরিণত মানুষ হতে পারে। এই শিশুকে একটা সময় আবার বার্ধক্যে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, যা অনেকটা শৈশবের মতোই। এছাড়া ভূমি শুকিয়ে নিষ্প্রাণ হলে আল্লাহ বৃষ্টিপাতের মাধ্যমে তাতে নবজীবন দান করেন। তখন সেই নিষ্প্রাণ ভূমি বৃক্ষরাজি ও গুল্মলতায় ভরে ওঠে। যিনি এই সুনিপুণ প্রক্রিয়ায় মানুষ সৃষ্টি ও নিষ্প্রাণ ভূমিতে প্রাণ সঞ্চার করেন, তার পক্ষে কি পুনরুত্থান অসম্ভব? আদেশ নিষেধ। একমাত্র আল্লাহর ইবাদত করা, মানুষকে সৎপথ প্রদর্শন, নিজে সৎকার্য সম্পাদন এবং সালাত কায়েম ও যাকাত আদায় করা, কোরবানিকৃত পশু হতে নিজেরা আহার করা এবং অভাবগ্রস্তদের আহার করানো, মানত পূর্ণ করা, কাবাঘর তাওয়াফ করা, প্রতিমা পূজার অপবিত্রতা থেকে দূরে থাকা, মিথ্যা কথা পরিহার করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, বিনীত ও সৎকর্মশীলদের সুসংবাদ দেওয়া, রুকু সিজদা, রবের ইবাদত এবং সৎকর্ম করা, আল্লাহর রাস্তায় যথাযথভাবে জিহাদ করা, আল্লাহকে মজবুতভাবে অবলম্বন করা, আল্লাহর সাথে কাউকে শরিক না করা। বিধিবিধান। হজের নির্দেশ। কোরবানি ও মানত পূর্ণ করার বিধান নাজিল হয়েছে। কোরবানির গোশত নিজে আহার করা এবং ধৈর্যশীল অভাবী ও জানছাকারী অভাবীকে খাওয়ানো উত্তম। সূরা হজের শেষ আয়াতে ইসলামী ফিকহের গুরুত্বপূর্ণ একটি মূলনীতি বর্ণিত হয়েছে। সেটি হলো, মহান আল্লাহ দিনের মধ্যে এমন কিছু দেননি যার দ্বারা মানুষ সংকটে নিপতিত হতে পারে। এই মূলনীতির ভিত্তিতে ফকিহগণ বহু মাসআলা উদ্ঘাটন করেছেন। দীর্ঘদিনের ধৈর্যের নির্দেশনার পর নিপীড়িত মানুষের জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের প্রথম অনুমোদন। হালাল হারাম। কোরআন বর্ণিত হারামের তালিকা বাদে বাকি সব চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে। কিয়ামত কতটা কাছে। সূরা আম্বিয়ার প্রথম আয়াতে হিসাবের দিন তথা কিয়ামত ঘনিয়ে আসা সত্ত্বেও সে ব্যাপারে মানুষের উদাসীনতা উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেছেন মহান আল্লাহ তাআলা। পৃথিবীর মোট আয়ুর তুলনায় কিয়ামত অতি সন্নিকটে, সেটা বলার অপেক্ষা রাখে না। প্রিয় নবী ওফাতের পর পৃথিবীর জন্য সবচেয়ে বড় ঘটনা হলো মহাপ্রলয় ও কিয়ামত। মহাপ্রলয় কেমন হবে? সূরা হজের প্রথম ও দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, মহাপ্রলয় ও কিয়ামতের কম্পন হবে পৃথিবীর ইতিহাসের মহা ঘটনা ও সাংঘাতিক বিষয়। সেদিন পৃথিবীর অবস্থা এমন ভয়ঙ্কর হবে, মা দুধের সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, মানুষ নেশাগ্রস্তদের মতো দিক বিদিক ছোটাছুটি করবে, অথচ তারা কেউই নেশাগ্রস্ত নয়। মূলত আল্লাহর আযাব খুবই কঠিন। ফজিলত ও মর্যাদা। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত সম্পর্কে সাক্ষ্য দেবেন যে তারা তার প্রতি ঈমান এনেছিল, আর তার উম্মত অন্যান্য নবীদের ব্যাপারে কোরআনে বর্ণিত ইতিহাসের সূত্রে সাক্ষ্য দিবে যে তারা আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছে দিয়েছিলেন। এ থেকে উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। ঈমান ও নেক আমলকারীদের মর্যাদা ও পুরস্কার প্রসঙ্গে বলা হয়েছে, তারা জাহান্নামের আযাব থেকে দূরে থাকবে এবং জান্নাতের চিরস্থায়ী নিয়ামত ভোগ করবে। কিয়ামত দিনের দুশ্চিন্তা থেকে তারা মুক্ত থাকবে এবং ফেরেশতাদের অভ্যর্থনা লাভ করবে। আল্লাহ যাদেরকে অপছন্দ করেন, আল্লাহ বিশ্বাসঘাতকে
অকৃতজ্ঞ ব্যক্তিকে পছন্দ করেন না। জাহান্নামের ভয়াবহতা। আজকের তেলাওয়াতকৃত উভয় সূরার একাধিক স্থানে জাহান্নামের ভয়াবহতার চিত্র তুলে ধরা হয়েছে। এসব বিবরণ ঈমানদারদের ঈমানকে জাগ্রত করে। তিনি জগৎসমূহের জন্য রহমত। মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ববাসীর জন্য অনুগ্রহের আধার ও রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুসংবাদ ও সতর্কতা। মুখবিদদের জন্য সুসংবাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। মুখবিদ হলেন তারা আল্লাহর স্মরণে যাদের অন্তর বিগলিত হয়, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করে। সৎ কর্মশীলদেরকেও সুসংবাদ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা ঈমানদার, সৎকর্মশীল, মুহাজির ও শহীদদেরকে নিয়ামতে ভরা জান্নাত, উত্তম রিজিক এবং তুষ্ট হওয়ার মতো স্থানে প্রবেশ করাবেন। পক্ষান্তরে অবিশ্বাসীদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যাপারে সতর্ক করা হয়েছে। আজকের শিক্ষা। আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রণকারী। তার সাহায্য থাকলে কোনো বস্তুই মানুষের ক্ষতি সাধন করতে পারে না। যেমন আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারেনি। মানুষকে মহান আল্লাহ তাআলা ত্বরাপ্রবণ করে সৃষ্টি করেছেন। মানবীয় এই দুর্বলতার কথা স্মরণ রেখে চলতে পারলে প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা সহজ হয়। এই অভ্যাস অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে বেঁচে থাকতে সাহায্য করে। বাপ দাদার অন্ধ অনুসরণ দোষণীয়। বাপ দাদা করেছে তাই আমরাও করব, এই যুক্তি সব সময় সঠিক নাও হতে পারে। কোরবানির মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। কারণ কোরবানির পশুর গোশত, রক্ত কোনো কিছুই আল্লাহর নিকট পৌঁছে না, বরং আল্লাহর নিকট পৌঁছে শুধু আমাদের তাকওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এর দিন ও আদর্শ অনুসরণ করতে আমরা আদিষ্ট হয়েছি। তাকে অর্থাৎ মুসলিমদের পিতা বলা হয়েছে। তিনি আমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন। আজকের দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই। আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। আপদকালে ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিলেন। মহান আল্লাহ তাআলা বলেন, একইভাবে আমি ঈমানদারদের মুক্ত করব। আইয়ুব আলাইহিস সালাম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির জন্য এই দোয়াটি পড়েছিলেন। আল্লাহ তাআলা তাকে মুক্ত দান করেন। ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। জাকারিয়া আলাইহিস সালাম নিম্নের দোয়া নিবেদন করে বৃদ্ধ বয়সে নেক সন্তান লাভ করেন। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমাকে একা রেখে দিবেন না, আপনি সর্বোত্তম উত্তরাধিকারী। ১৫তম তারাবিহ। ১৫তম তারাবিহতে কোরআনের পঠিতব্য অংশ হলো ১৮ নম্বর পারা। এ পারায় রয়েছে সূরা মুমিনুন, সূরা নূর ও সূরা ফুরকানের কিছু অংশ। ঘটনাবলী। যেসব ঘটনা কোরআনে বারবার আলোচিত হয়েছে, নূহ আলাইহিস সালাম এর ঘটনা তার অন্যতম। নূহ আলাইহিস সালাম স্বজাতিকে তাওহীদের দাওয়াত দিলে তারা বাপ দাদার অন্ধ অনুসরণ পথ বেছে নেয় এবং পুনরুত্থান দিবসকে অস্বীকার করে। মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি করে অনুসারী সহ প্রত্যেক প্রাণীর এক জোড়া করে সেই নৌকায় আরোহণের নির্দেশ দেন, যেন অত্যাসন্ন দুনিয়া প্লাবিত বন্যায় তাদের বংশধারা অবশিষ্ট থাকে। সেই প্লাবনে নৌকায় আরোহীরা ছাড়া সবাই ধ্বংস হয়ে যায়। প্লাবনের পর নূহ আলাইহিস সালাম মুশরিক মুক্ত এক নতুন পৃথিবী নির্মাণ করেন। নূহ আলাইহিস সালাম এর মৃত্যুর পর নতুন এক প্রজন্ম পৃথিবীতে এলো। তারা পুনরুত্থানকে অস্বীকার করে বলতে লাগলো, পৃথিবীই তো সব, এখানেই আমরা মরি এবং বাঁচি, এরপর আর কোনো জীবন নেই। তাদের উপর মহানদ আকারে আল্লাহর আযাব আসে এবং তাদেরকে আবর্জনায় পরিণত করে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করা হয়। এরপর ধারাবাহিকভাবে বহু নবী রাসূল প্রেরিত হন। তাদের সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটে। সমাজের মূলধারার মানুষেরা তাদেরকে অস্বীকার অবজ্ঞা করে। পরিণামে সবাই আল্লাহর আযাব প্রত্যক্ষ করে। মদিনায় ইসলামের অগ্রযাত্রা দেখে কাফির গোষ্ঠী বিচলিত হয়। তারা ইসলামের বিরুদ্ধে চক্রান্তের পথ বেছে নেয়। এ কাজে মুসলমানদের মাঝে ঘাপটি মেরে থাকা মুনাফিকদের ভূমিকা ছিল সবচেয়ে জঘন্য। মুস্তালিকের অভিযান শেষে মদিনায় ফেরার পথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় যাত্রা বিরতি করেন। সেই অভিযানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির সফর সঙ্গী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাকৃতিক প্রয়োজন স্বার্থে একটু দূরে যান এবং গলার হার হারিয়ে ফেলেন। তিনি হার খোঁজায় ব্যস্ত থাকেন আর কাফেলা তাকে রেখেই রওনা হয়ে যায়। যে কোনো সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিয়ম ছিল পেছনে একজন পর্যবেক্ষক রাখা। কোনো বস্তু ভুলক্রমে ফেলে এলে
তা সংরক্ষণ করা ওই ব্যক্তির কাজ। সেবার সাফওয়ান ইবনে মুয়াত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই দায়িত্বে নিয়োজিত। কাফেলা চলে যাওয়ার পর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অবয়ব আঁচ করতে পেরে বিস্মিত হন। দ্রুত উটে বসিয়ে তাতে চড়তে বলেন। এরপর উটের রশি ধরে কাফেলার সাথে মিলিত হন। এটাকেই সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করে ছদ্মবেশী মুনাফিকরা। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নামে মিথ্যা অপবাদ রটাতে থাকে। না বুঝে সরল মনা দু একজন মুসলমানও যোগ দেয় তাদের সাথে। তারই প্রেক্ষিতে সূরা নূরের কয়েকটি আয়াত নাজিল হয়। এতে স্বয়ং আল্লাহ উম্মুল মুমিনিনের নিষ্কলুষতার সাক্ষ্য দেন। অপবাদের এই ঘটনায় যেসব মুসলমান জড়িয়ে পড়েছিলেন তাদের অন্যতম ছিলেন মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিস্তাহকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ সহায়তা করতেন। এই ঘটনায় তিনি মিস্তাহকে সহায়তা না করার শপথ করেন। ভালো কাজ বর্জনের শপথ করা ঠিক নয়, এ মর্মে মহান আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, বরং তারা যেন ক্ষমা করে, এতে আল্লাহ তাদের ক্ষমা করবেন। এই আয়াত নাজিলের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং কৃত শপথের জন্য কাফারা আদায় করেন। ঈমান আকীদা। মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত মানুষের দেহাবশেষ কবর বা অন্য কোথাও যে অবস্থায় থাকে, কোরআনে সেটাকে বারজাখের জগৎ বলা হয়েছে। অসংখ্য বিশুদ্ধ হাদিসে বারজাখের জগতে মুমিনদের পুরস্কার এবং পাপিষ্ঠদের শাস্তির বিষয় বর্ণিত হয়েছে। আদেশ: শুধু আল্লাহর ইবাদত ও দাসত্ব করা, হালাল ভক্ষণ করা, সৎ কাজ করা, তাকওয়া অবলম্বন করা, ক্ষমা করা ও উদারতা দেখানো, দৃষ্টি অবনত রাখা, চরিত্র হেফাজত করা, আল্লাহর কাছে তাওবা করা, অবিবাহিতদের বিবাহ দেওয়া, যাদের বিবাহের সামর্থ্য নেই তাদের সংযম অবলম্বন করা, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, সালাত আদায় করা, যাকাত প্রদান করা এবং রাসূলের আনুগত্য করা। নিষেধ: শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা, অনুমতি ব্যতীত অন্যের কক্ষে প্রবেশ না করা, গায়রে মাহরামদের সামনে মুমিন নারীদের সৌন্দর্য প্রকাশ না করা, নারীদের এমন ভাবে চলাফেরা না করা যাতে তার গোপন সাজসজ্জা প্রকাশ পেয়ে যায়। বিধিবিধান: মহান আল্লাহ তাআলা সাধ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দেন না। কোরআনের এই বাণী ইসলামী ফিকহের গুরুত্বপূর্ণ মূলনীতি। এ থেকে ফকিহগণ বহু বিধিবিধান উদ্ঘাটন করেছেন। জিনা ব্যভিচারের শাস্তি ও তার বিধিবিধান তুলে ধরা হয়েছে সূরা নূরে। কারো উপর ব্যভিচারের অপবাদ দিলে তার শাস্তি ৮০ বেত্রাঘাত এবং চিরকালের জন্য সাক্ষ্যদানে অযোগ্য ঘোষণা। স্বামী স্ত্রী একে অপরকে ব্যভিচারের অপবাদ দিলে তা নিষ্পত্তির পদ্ধতি আলোচিত হয়েছে। মুমিন নারী পুরুষের দৃষ্টি ও চরিত্র হেফাজত করা কর্তব্য। চরম বার্ধক্যে উপনীত হওয়া মহিলাদের জন্য সাধারণ নারীদের মতো পর্দা করা আবশ্যক নয়। অবশ্য সাজগোজ ও রূপচর্চা করে পরপুরুষের সামনে তারাও যাবেন না। আর পর্দার শিথিলতা জায়েজ হলেও যথাসম্ভব সাবধানতা অবলম্বন করা তাদের জন্য উত্তম। আশ্রিত প্রতিবন্ধীর সাথে একত্রে খাওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে সংকোচ ছিল। এই সংকোচের উৎস ছিল একে অন্যের প্রতি দায়িত্বশীলতা ও পরস্পরের অসুবিধার বিষয়ে অতি সংবেদনশীলতা। নিজেদের মধ্যে এত হিসাব না করে একত্রে বসে আহারে নির্দেশ দেন আল্লাহ তাআলা। দৃষ্টান্ত: আল্লাহর নূর, মানুষের অন্তরে থাকা হেদায়েত এর দৃষ্টান্ত দেওয়া হয়েছে একটি তাকের সাথে, যাতে রয়েছে একটি প্রদীপ। প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে, যা উজ্জ্বল তারকার মতো জ্বলে। যে প্রদীপটি জ্বালানো হয় বরকতময় জয়তুনের সর্বোৎকৃষ্ট তেল দ্বারা। এ যেন নূরের উপর নূর, আলোর উপর আলো। ঈমানদারদের অন্তরে আল্লাহ যে হেদায়েতের নূর দান করেন, সেটি অন্ধকারের বুক ছিঁড়ে সর্বোৎকৃষ্ট আলো দানকারী প্রদীপের মতো আলোকিত ও উজ্জ্বল। এই আয়াতের ব্যাখ্যা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একটি বিশেষ নিবন্ধ লিখেছেন। অন্যান্য মুফাসসিরগণও এর বিভিন্ন ব্যাখ্যা পেশ করেছেন। মরুভূমির চকচকে বালুরাশিকে তৃষ্ণার্ত পথিক পানি মনে করে এগিয়ে যায়, কিন্তু কাছে গিয়ে সে নিরাশ হয়। যারা কুফর অবলম্বন করে তাদের দৃষ্টান্ত অনুরূপ। তারা নিজেদের নানা সৎকর্মে তৃপ্ত থাকে, আদতে তা মরীচিকার মতো ধোঁকার খেলা। ঈমানহীন সেসব কর্মের কোনো বিনিময় তারা পাবে না। যথাসময়ে মোহ ভঙ্গ হবে তাদের। আখিরাতে অবিশ্বাসী কাফিরদের অবস্থা আরো করুন। বিশ্বাসে তারা এতটাই নিঃস্ব যে প্রথমোক্ত কুফরে লিপ্তদের মতো সামান্য আলো থেকেও তারা বঞ্চিত। তাদের অবস্থা বোঝাতে গিয়ে আরেকটি উপমা দিয়েছেন আল্লাহ তাআলা। গভীর সমুদ্রের তলদেশে বিস্তৃত অন্ধকারকে আচ্ছন্ন করে রাখে তরঙ্গের উপর তরঙ্গ, তার উপর মেঘমালার আধার। কয়েক স্তরের এই ঘুটঘুটে অন্ধকারে কেউ হাত মেললেও তা দেখতে পায় না। এই শ্রেণীর লোকেরা ঠিক এমন অন্ধকারে নিমজ্জিত। ইসলামী শিষ্টাচারের সৌন্দর্য: অন্যের কক্ষে প্রবেশের ক্ষেত্রে শিষ্টাচার রক্ষা এবং প্রবেশের পূর্বে সালাম ও অনুমতি প্রদানের প্রার্থনার বিধান দিয়েছেন আল্লাহ তাআলা। এমনকি
অনুমতি না পেলে ফিরে যেতেও বলা হয়েছে। তবু কারো কক্ষে অনুমতি ব্যতীত প্রবেশ করা কিংবা উঁকি মারা সম্পূর্ণ নিষেধ। প্রাপ্তবয়স্ক হলে নিজের বাড়িতেও অপরের কক্ষে প্রবেশে অনুমতি গ্রহণ করা উচিত। কৃতদাস, কৃতদাসী এবং অপ্রাপ্তবয়স্ক শিশু কিশোরদের জন্য সবসময় তা প্রয়োজন না হলেও ঘুমের সময় এবং একান্ত মুহূর্তে তাদের জন্য তা প্রযোজ্য। অনেকে বাইরের মানুষকে সালাম দিলেও নিজের ঘরের মানুষকে সালাম দিতে কার্পণ্য করেন। সালাম আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় এবং পবিত্র অভিবাদন উল্লেখ করে নিজ বাসায় প্রবেশের সময়ও সালামের নির্দেশ করা হয়েছে। নাম ধরে কিংবা পারস্পরিক সম্বোধনের মতো যেন রাসূলকে সম্বোধন না করা হয়, সে নির্দেশনা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এটা রাসূলের প্রতি শিষ্টাচারের অংশ। সকল মুমিন ও জান্নাতুল ফেরদাউসের অধিকারীদের 6টি বৈশিষ্ট্য। সকল ঈমানদার ও চিরকালের জন্য সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে হলে 6টি বৈশিষ্ট্য ধারণ করতে হবে। 1. সালাতে খুজু অর্থাৎ মনোযোগ অবলম্বন করা। 2. অনর্থক ও অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলা। 3. যাকাত আদায় করা। 4. চরিত্র হেফাজত করা। 5. আমানত ও অঙ্গীকার রক্ষা করা। 6. সকল সালাতের প্রতি যত্নশীল হওয়া। হালাল উপার্জনের গুরুত্ব। সকল নবী রাসূলের প্রতি পবিত্র ও হালাল খাওয়ার অভিন্ন নির্দেশ জারি করেন মহান আল্লাহ তাআলা। এমনকি হালাল খাওয়ার গুরুত্ব এত বেশি যে নেক আমলের নির্দেশেরও আগে হালাল খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুসংবাদ ও সতর্কতা। যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, পৃথিবীতে তাদের প্রতিনিধিত্ব দান, তাদের দিনকে সুপ্রতিষ্ঠিত ও সুদৃঢ়করণ এবং ভয় ভীতিকে শাস্তি ও নিরাপত্তায় পরিবর্তিত করার ওয়াদা করেছেন মহান আল্লাহ তাআলা। আখিরাতের চিত্র কেমন হবে? আখিরাতের প্রতি বিশ্বাস মানুষকে ঈমানদার ও আল্লাহ ভীরু হতে অনুপ্রাণিত করে। দুনিয়ার সৌন্দর্যে আচ্ছন্ন হয়ে আখিরাত ভুলে থাকা মানুষদের বিবেচনা বোধ জাগ্রত করার জন্য একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করছো যে আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? অবহেলা আর উদাসীনতায় নষ্ট করা জীবনের যখন অবসান ঘটবে এবং আল্লাহর আযাব যখন সামনে এসে দাঁড়াবে, তখন মানুষেরা পুনরায় দুনিয়াতে ফিরে আসতে চাইবে। মহাপ্রলয়ের মুহূর্তে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন কেউ কাউকে চিনবে না। সেদিন সৎকর্মশীলরা সফল হবেন, কিন্তু অবাধ্যদের পরিণতি কি হবে সেই বর্ণনা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। জাহান্নামীদের পারস্পরিক কথোপকথন ইত্যাদি উঠে এসেছে সূরা মুমিনুনের শেষ আয়াত পর্যন্ত। রাসূলের নির্দেশের বিরুদ্ধাচারণকারীদের সতর্ক করা হয়েছে, তারা যেন নিজেদের কৃতকর্মের শাস্তিস্বরূপ বিপদ আপদে আপতিত হওয়া অথবা যন্ত্রণাদায়ক আযাবে আক্রান্ত হওয়ার ভয় করে। আল্লাহ ভীরুদের বৈশিষ্ট্য। প্রতিপালকের আয়াতসমূহের প্রতি ঈমান আনে, প্রতিপালকের সঙ্গে কাউকে শরীক করে না, দান সদাকা সহ কোনো ভালো কাজ করে অহমিকা করে না, বরং আল্লাহর সামনে দাঁড়াবার ভয়ে ভীত, স্বতন্ত্র ও বিনম্র থাকে। এই শ্রেণীর মানুষেরাই ভালো কাজে তৎপর ও কল্যাণের পথে অগ্রসর থাকে। আজকের শিক্ষা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি জঘন্য মিথ্যাচার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এই ঘটনাকে তোমরা নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং এর মাঝে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। বস্তুত এই ঘটনাকে কেন্দ্র করে মুনাফিকদের মুখোশ খুলে গেছে। এছাড়া ব্যক্তিগত মনোবেদনায় কাউকে দান করা থেকে বিরত না থাকার বিধান নাজিল হয়েছে। সুতরাং একজন মুমিন জীবনের প্রতিটি অপ্রত্যাশিত ঘটনার আড়াল থেকে কল্যাণ বের করে আনবে এবং ধৈর্য ধারণ করবে। কটূক্তি ও মন্দ আচরণ প্রতিহত করতে গিয়ে আমরাও যেন মন্দ পন্থা অবলম্বন না করি। মহান আল্লাহ তাআলা মন্দকে উৎকৃষ্টতম পন্থায় মোকাবেলা ও প্রতিহত করার নির্দেশ দিয়েছেন। আজকের দোয়া। রব্বি আনজিলনি মুনজালা মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। হে আমার প্রতিপালক, আমাকে অবতরণ করান বরকতময় অবতরণে, আর আপনি শ্রেষ্ঠ অবতরণকারী। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হে আমার প্রতিপালক, আমি শয়তানদের প্ররোচনা থেকে আপনার আশ্রয় চাই। হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে আশ্রয় চাই যাতে তারা আমার কাছে আসতে না পারে। 16তম তারাবিহ। 16তম তারাবির পঠিতব্য অংশ হলো কোরআনের 19 নম্বর পারা। এতে রয়েছে সূরা ফুরকানের অবশিষ্টাংশ, সূরা শুআরা ও সূরা নামলের প্রথমার্ধ। ঘটনাবলী। জিহ্বায় জড়তা থাকার কারণে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানিয়ে হারুন আলাইহিস সালামকেও দাওয়াতের মিশনে ফেরাউনের কাছে পাঠানো হয়। এ সময়ই হারুন আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। ফেরাউন মুসা আলাইহিস সালাম এর মুআজিজাকে জাদু বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। যে ফেরাউন মুসার আগমন ঠেকানোর জন্য বহু শিশু হত্যা করে,
মহান আল্লাহ তাআলা তারই গৃহে মুসা আলাইহিস সালামকে বড় করে তার কাছেই দাওয়াতি মিশন প্রেরণ করেন এবং এই মুসার মাধ্যমেই ফেরাউনের পতন ঘটান। ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে দাওয়াত দিতে গিয়ে মহান প্রতিপালকের পরিচয় তুলে ধরে বলেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ দেখিয়েছেন, তিনি আমাকে খাদ্য ও পানীয় দেন, আমি অসুস্থ হলে তিনি আমাকে আরোগ্য দান করেন, যিনি কিয়ামতের দিন আমার ভুল ত্রুটি মাফ করবেন বলে তার প্রতি আশায় বুকবাঁধি। নূহ আলাইহিস সালাম এর জাতি তাদের নবীর দাওয়াত অগ্রাহ্য করে। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ নূহের অনুসারী। তারা এই অজুহাত তুললে নূহ আলাইহিস সালাম বলেন, তাদের হিসাব আল্লাহ নেবেন। তাদের দাবির প্রেক্ষিতে তিনি মুমিন অনুসারীদেরকে ত্যাগ করতে পারেন না। এতে তারা ক্ষিপ্ত হয়ে নবীকে প্রস্তর আঘাতে হত্যার হুমকি দেয়। পরিণামে মহাপ্লাবনের আযাব তাদেরকে নিশ্চিহ্ন করে। শিল্প সম্পদে সমৃদ্ধ আদ ও সামুদ জাতির কাছে হুদ ও সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ বহু অনুগ্রহ ও নিয়ামত পেয়ে কৃতজ্ঞতার পরিবর্তে অহংকারী হয়ে যায় তারা। তাদের অবাধ্যতার ইতিহাস এবং পরিণামও আলোচিত হয়েছে সূরা শুআরার ভেতর। লূত আলাইহিস সালাম অভিশপ্ত সমকামী জাতিকে ঈমান ও পবিত্রতার পথে আহ্বান করেন। ব্যবসায় অসততা অবলম্বনকারী আইক্যবাসীর প্রতি প্রেরিত হন শুআইব আলাইহিস সালাম। উভয় জাতি তাদের অবাধ্যতা ও ঔদ্ধত্যের পরিণাম ভোগ করেছে। উল্লিখিত নবীগণ স্ব স্ব জাতিকে পরিষ্কারভাবে বলেছেন, আল্লাহর পথে আহ্বানের কোনো বিনিময় তোমাদের কাছে চাই না, আমাদের বিনিময় আল্লাহই দিবেন। তবু সমাজের বেশিরভাগ মানুষ ঈমান আনেনি। নামল অর্থ পিপীলিকা। এক সফরে সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকাদের কথোপকথন শুনে মুচকি হেসে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছিলেন। সেই ঘটনা শুনে সূরা নামলে আলোচিত হয়েছে। এ কারণে এ সূরাকে সূরা নামল নামকরণ করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম শুধু যে পিপীলিকার ভাষা বুঝতেন এমনটি নয়, তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন। জিন, মানুষ ও পাখির সমন্বয়ে গঠিত হয়েছিল তার বিশাল বাহিনী। হুদহুদ পাখি একবার তাকে বিলকিস নারীর রাজত্বের সাধনা সন্ধান দেয়। সেখানকার অধিবাসীরা ছিল সূর্য পূজারী। সুলাইমান আলাইহিস সালাম পত্র মারফত বিলকিসকে দিনের দাওয়াত দেন। বিলকিস দাওয়াত কবুল করেন। রাসূলগণ কেন আমাদের মতোই মানুষ, কেন ফেরেশতা এসে অলৌকিকত্ব দেখায় না, এমন অভিযোগ ছিল সব যুগের অবিশ্বাসীদের। আজকের পাড়ায় প্রথম ও দ্বিতীয় আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতের দিন ফেরেশতাদের সাক্ষাৎ পেয়ে তারা আনন্দিত হবে না, বরং অলঙ্ঘনীয় অন্তরায় চাইবে। আদেশ, কাফিরদের বিরুদ্ধে জিহাদ করা, চিরঞ্জীব আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর তাসবিহ পাঠ করা, রহমানকে অর্থাৎ আল্লাহকে সিজদা করা, আল্লাহকে ভয় করা, রাসূলের আনুগত্য করা, সঠিকভাবে পরিমাপ করা, সঠিক দাড়িপাল্লায় ওজন করা, নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করা, পরাক্রমশালী দয়ালু আল্লাহর উপর ভরসা করা। নিষেধ, কাফিরদের আনুগত্য না করা, যারা মাফে কম দেয় তাদের অন্তর্ভুক্ত না হওয়া, প্রাপ্য জিনিস কম না দেওয়া, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি না করা, আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান না করা। উম্মাতের কল্যাণে রাসূলের ব্যাকুলতা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহর কল্যাণ কামনায় কতটা ব্যাকুল ও অস্থির থাকতেন সূরা তোহার শুরুতে যেমন ফুটে উঠেছে, সূরা শুআরার শুরুতেও বলা হয়েছে, হে রাসূল, তারা ঈমান আনছে না, এই দুঃখে আপনি হয়তো নিজেকে শেষ করে দেবেন। রহমানের বান্দাদের গুণাবলী। কষ্ট স্বীকার করে যারা নিম্নোক্ত গুণাবলী অর্জন করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সেখানে তারা চিরকাল থাকবে। পৃথিবীতে বিনম্রভাবে চলাফেরা করে। 2, মূর্খদের সাথে তর্ক এড়িয়ে চলে। 3, রাত জেগে তাহাজ্জুদ আদায় করে। 4, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করে। 5, ব্যয়ে মধ্যম পন্থা অবলম্বন করে। 6, আল্লাহর সাথে কাউকে শরীক করে না। 7, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। 8, জিনা ব্যভিচার করে না। 9, মিথ্যা সাক্ষ্য দেয় না। 10, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলে। 11, আল্লাহর কিতাব দ্বারা উপদেশ দান করা হলে তা মনে প্রাণে গ্রহণ করে। 12, চক্ষু শীতলকারী উত্তম স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করে। কিয়ামতের দিন পাপিষ্ঠদের অনুতাপ। মন্দ সঙ্গ ও খারাপ পরিবেশ মানুষকে মন্দের দিকে ধাবিত করে। কিয়ামতের দিন পাপিষ্ঠ লোকেরা মন্দ সঙ্গ অবলম্বনের পরিণতি দেখে আফসোস করে বলবে, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি রাসূলের পথে সাথে পথ ধরতাম। কিন্তু তখন আফসোস করে কোনো লাভ হবে না। আজকের শিক্ষা। কোরআনের প্রতি অবিশ্বাস, বিশুদ্ধ তেলাওয়াত না করা, কোরআন অনুধাবন এবং আমল পরিহার করাকে কোরআন পরিত্যাগ বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে কিয়ামতের দিন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট অভিযোগ দায়ের করবেন। কোরআনে এমন এক পিপীলিকার আলোচনা স্থান পেয়েছে
যে কিনা অন্য পিপীলিকাদের ধ্বংসের হাত থেকে বাঁচানোর উদ্যোগ নিয়েছিল। মানব জাতির পারস্পরিক কল্যাণকামিতা, ভালো কাজের আহ্বান এবং মন্দ কাজ বন্ধে উদ্যোগী হওয়ার গুরুত্ব এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়। আজকের দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করুন। সুলাইমান আলাইহিস সালাম এর দোয়া, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হে আমার প্রতিপালক, আমাকে তৌফিক দিন যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি সেই সকল নিয়ামতের যা আপনি দান করেছেন আমাকে এবং আমার পিতামাতাকে, এবং করতে পারি এমন সৎ কাজ যা আপনি পছন্দ করেন, আর নিজ রহমতে আপনি আমাকে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন ওয়া লা তুহজিনি ইয়াওমা ইউবআসুন। হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন। আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন। আর আমার পিতাকে ক্ষমা করুন, নিশ্চয়ই সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিল। আর যেদিন পুনরুত্থিত করা হবে সেদিন আমাকে লাঞ্ছিত করিয়েন না। 17তম তারাবি। 17তম তারাবির পঠিতব্য অংশ কোরআনের 20 নম্বর পারা। এ পারায় রয়েছে সূরা নামলের শেষাংশ, সূরা কসস ও সূরা আনকাবুতের 2/3 ঘটনা বলি। সূরা কাসাসের শুরুতেই মুসা আলাইহিস সালাম এর ঘটনার বিস্তারিত বিবরণ এসেছে। বনি ইসরায়েলকে দাস বানিয়ে তাদের উপর নিষ্ঠুর নির্যাতন চালাতো ফেরাউন। গণকদের ভবিষ্যৎবাণী শুনে মুসা আলাইহিস সালাম এর আগমন ঠেকাতে সে গণহারে শিশু হত্যা চালায়। কিন্তু আল্লাহর পরিকল্পনা বানচাল করার সাধ্য আছে কারো? শিশু মুসাকে বাক্স ভর্তি করে নদীতে ভাসিয়ে দেন তার মা। ভাসমান সেই শিশুর আশ্রয়স্থল হয় ফেরাউনের প্রাসাদে। শত্রুর ঘরে ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে লালিত পালিত হন তিনি। যুবক বয়সে এক মাজলুমকে রক্ষা করতে গিয়ে এক অত্যাচারীর মৃত্যু ঘটে যায় তার হাতে। ফেরারি হন মুসা আলাইহিস সালাম। মিশর ছেড়ে মাদায়ান চলে যান তিনি। সেখানে শুআইব আলাইহিস সালাম এর কন্যার সাথে বিয়ে হয় তার। মাদায়ানে কেটে যায় 10টি বছর। 10 বছর পর ফিরে আসেন নিজের শহরে। পথিমধ্যে পবিত্র তুর পর্বতে আল্লাহর ডাক পান তিনি, লাভ করেন নবুয়ত। আল্লাহ তাকে 2টি মুজিজা দান করেছেন এবং ফেরাউনের কাছে পাঠান দাওয়াতি মিশনে। 2টি মুজিজার একটি হলো তার হাতের লাঠি, যা নিক্ষেপ করলে আল্লাহর কুদরতে বিশাল অজগরে পরিণত হয়। অপরটি হলো তার হাতের অলৌকিক জ্যোতি। বগলের নিচ থেকে বের করলে যা উজ্জ্বল প্রদীপের মতো জ্বলজ্বল করে। ফেরাউন মুসা ও হারুনের দাওয়াত অস্বীকার করে, বরং মুসার প্রতিপালককে স্বচক্ষে দেখার অভিলাষে ঠাট্টা ছলে হামানকে উঁচু টাওয়ার নির্মাণের নির্দেশ দেয় সে। ঔদ্ধত্যের কারণে অনুসারী সহ ফেরাউন সমুদ্রে ডুবে ধ্বংস হয়। মুসা আলাইহিস সালাম এর সম্প্রদায়ের এক ব্যক্তি ছিল কারুন। আল্লাহ তাকে বিপুল ধনভাণ্ডার ও প্রাচুর্য দান করেছিলেন। তার ধনভাণ্ডারের চাবি একজন শক্তিমান লোকের পক্ষে বহন করাও কষ্টসাধ্য ছিল। সম্পদের মোহে অন্ধ কারুন স্বজাতির উপর নিপীড়ন চালাতো। স্বজাতি তাকে অহংকার করতে নিষেধ করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে অনুরোধ জানায়। আল্লাহ যেমন তাকে অনুগ্রহ করেছেন, সেও যেন মানুষের প্রতি অনুগ্রহ করে, কিন্তু সে কারো উপদেশ কানে তোলে না, বরং তার অহংকার ও ঔদ্ধত্য আরো বেড়ে যায়। তখন আল্লাহর আযাব অনিবার্য হয়ে ওঠে। প্রাসাদ সহ ভূগর্ভে ধসিয়ে দেওয়া হয় কারুনকে। আনকাবুত মানে মাকড়সা। সূরা আনকাবুতে কয়েকজন নবীর ইতিহাস সংক্ষেপে আলোকপাত করা হয়েছে। নূহ আলাইহিস সালাম 950 বছর স্বজাতিকে দাওয়াত দেন। তার দাওয়াতে 100 জনের চেয়েও কম সংখ্যক লোক ঈমান গ্রহণ করে, আর বাকি সবাই তাকে অস্বীকার করে। ফলে মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। এতে সমাজ সংশোধনের কাজে দৃঢ়তা ও ধারাবাহিকতার পরম শিক্ষা পাওয়া যায়।
ইব্রাহিম আলাইহিসসালাম এর দাওয়াতে ভাতিজা লূত আলাইহিসসালাম ছাড়া বংশের উল্লেখযোগ্য কেউই ঈমান আনেনি, বরং তারা তাকে হত্যার চেষ্টা করে। স্বজাতি ঈমান না আনলেও মহান আল্লাহ তাকে ইসহাক ও ইসমাইলের মতো পুণ্যবান ও নবুয়ত ধন্য সন্তান দান করেন। পৃথিবীতে প্রথম সমকামের অপরাধে লিপ্ত হয় লূত আলাইহিসসালাম এর সম্প্রদায়। তাদের পরিণতি ও গণ আযাবের পাশাপাশি শুআইব আলাইহিসসালাম এর সম্প্রদায় এবং আদ ও সামুদ জাতির অবাধ্যতা ও পরিণতি আলোচিত হয়েছে। ঈমান আকীদা। আল্লাহর একত্ববাদ প্রমাণের জন্য আল্লাহর তরফ থেকে 5টি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। সৃষ্টি জগতের মহা নৈপুণ্য ও হাকিকত বিষয়ে আল্লাহ যেসব প্রশ্ন রেখেছেন সেগুলোর সদুত্তরের মাঝেই রয়েছে আল্লাহর একত্ববাদের প্রমাণ। ঈমান জাগানিয়া সেই আয়াতগুলো রয়েছে সূরা নামলে। দায়িত্ব পালনার্থে দায়িত্বের কাজ চালিয়ে যেতে হবে। ইখলাস থাকলে কেউ দাওয়াত গ্রহণ না করলেও তিনি সওয়াব থেকে বঞ্চিত হবেন না। তবে প্রকৃত ঘটনা হলো আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কারো হেদায়েত নিশ্চিত করতে পারেননি বা পারেন না। আদেশ: আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ প্রদত্ত অর্থ সম্পদ আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করে আখিরাতের নিবাস লাভের চেষ্টা করা। মানুষের প্রতি অনুগ্রহ করা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহকে ভয় করা, একমাত্র আল্লাহর কাছে রিজিক অন্বেষণ করা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। নিষেধ: কাফির মুশরিকদের ব্যাপারে দুঃখ না করা এবং তাদের চক্রান্ত কুণ্ঠিত না হওয়া, অতি উল্লাসী না হওয়া, জমিনে ফাসাদ সৃষ্টি না করা, কাফিরদেরকে সাহায্যকারী না হওয়া, মুশরিকদের দলভুক্ত না হওয়া, আল্লাহ ছাড়া অন্য উপাস্যের কাছে প্রার্থনা না করা, পাপ ও গুনাহের কাজে পিতা মাতার আনুগত্য না করা। দৃষ্টান্ত: আল্লাহর পরিবর্তে যেসব প্রতিমা বা সৃষ্টিকে মানুষ পূজনীয় মনে করে এবং তাদের উপর ভরসা করে তাদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে মাকড়সার জালের মতো। মাকড়সার জাল হলো সবচেয়ে ঠুনকো ও দুর্বল ঘর। মাকড়সা যেমন দুর্বল ঘরের উপর ভরসা করে, আল্লাহর সঙ্গে শিরককারীরাও দুর্বল উপাসকের উপর ভরসা ও উপাসনা করে। পার্থিব জীবনের হাকিকত। পৃথিবীতে যত সম্পদ ও উপকরণ রয়েছে সবই পার্থিব জীবনের পুঁজি ও শোভা মাত্র। আখিরাতে মহান আল্লাহ তাআলা যে নিয়ামত রেখেছেন সেগুলোই হলো প্রকৃত ও শ্রেষ্ঠ নিয়ামত। সেই নিয়ামতই স্থায়ী। কিয়ামতের বিশেষ আলামত। কিয়ামতের বৃহৎ পূর্বাভাসগুলোর সর্বশেষ আলামত হবে দাব্বাতুল আরদ বা ভূমি থেকে বের হওয়া বিশেষ প্রাণী। সূর্য পশ্চিমে উদিত হলে এই প্রাণীর আবির্ভাব ঘটবে। তাওবার দরজা তখন বন্ধ হয়ে যাবে। সেই অলৌকিক প্রাণী মানুষের সাথে কথা বলবে এবং মুমিন ও কাফিরদের নাকের উপর প্রত্যেকের পরিচয় সেটে দেবে। মহাপ্রলয়ের পূর্ব মুহূর্তে সিংহায় ফু দেওয়া হবে। তখন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে সবাই দিশেহারা হয়ে পড়বে। অবশ্য আল্লাহ যাদের চাইবেন তারা নির্ভয় থাকবে। পাপের পথে আহ্বানকারী থেকে সাবধান। পাপাচারীরা অন্যায়কারীদেরকে পাপের কাজে আহ্বান করার সময় বলে, পাপ হলো আমাদের হবে। মূলত কারো পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। প্রত্যেকের পাপের বোঝা তাকেই বহন করতে হবে। অবশ্য পাপের পথে আহ্বানকারীকে নিজের পাপের পাশাপাশি অন্যদের পরিচিত করার দায়ও বহন করতে হবে। আল্লাহ যাদেরকে অপছন্দ করেন, আল্লাহ অতি উল্লাসকারীদের পছন্দ করেন না। আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকেও পছন্দ করেন না। ফজিলত ও মর্যাদা। আহলে কিতাবদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনে তাদের প্রতিদান দ্বিগুণ করা হবে। মুমিনকে পরীক্ষার মুখোমুখি হতেই হবে। মুমিনের জীবনে পরীক্ষা ও বিপদাপদ অবশ্যম্ভাবী। কে সত্যিকারের ঈমানদার তা পরখ করবার জন্য আল্লাহ তাআলা সব যুগের মুমিনদেরকেই পরীক্ষার মুখোমুখি করেছেন। যারা পুনরুত্থান অস্বীকার করে তারা ভাবে মৃত্যুর পর মাটিতে মিশে যাওয়া দেহাবশেষ কিভাবে পুনরায় উত্থিত হবে। এই সব অবিশ্বাসকারীদেরকে বিশ্ব ভ্রমণ করে আল্লাহর আযাবে ধ্বংসপ্রাপ্ত জনপদ দেখে শিক্ষা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। যে সত্তা মানুষকে সূত্র ছাড়া শুরুতে সৃষ্টি করেছেন তিনি কি মৃত্যুর পর ধ্বংসাবশেষ থেকে সৃষ্টি করতে অপারগ? আজকের শিক্ষা। মহান আল্লাহ তাআলা যেমন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন মানুষের প্রতিও আমাদের সেভাবে অনুগ্রহ করা উচিত। মানুষ যা প্রকাশ করে আর যা গোপন করে তার সবই আল্লাহ তাআলা জানেন। আসমান ও জমিনে এমন কোনো গুপ্ত বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে অর্থাৎ লাউহে মাহফুজে সংরক্ষিত নেই। সুতরাং সকল অবস্থায় আল্লাহকে ভয় করে চলতে হবে। তিনি সবই প্রত্যক্ষ করেন। ভুল ত্রুটি হয়ে গেলে সাথে সাথে
অনুশোচনা করে ক্ষমা প্রার্থনা করা উচিত, কারণ ভুল স্বীকার করে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন। আজকের দোয়া, মুসা আলাইহিস সালাম এর দোয়া, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি নিজের প্রতি জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। 18তম তারাবির পঠিতব্য অংশ হলো কোরআনের 21 নম্বর পারা। এই অংশে রয়েছে সূরা আনকাবুতের শেষ অংশ, সূরা রুম, সূরা লোকমান, সূরা সিজদাহ ও সূরা আহজাবের প্রথমার্ধ। ঘটনাবলী। হিজব। হিজব শব্দের বহুবচন আহজাব, এর অর্থ দল বা গোত্রসমূহ। পঞ্চম হিজরিতে মদিনার ইহুদি গোত্র বনু নাজিরের চক্রান্তে কুরাইশ পৌত্তলিকদের সকল গোত্র সংবদ্ধ হয়। তারা প্রায় 15,000 সৈন্য জড়ো করে মদিনায় সর্বগ্রাসী আক্রমণ চালানোর পরিকল্পনা আটে। আক্রমণ প্রতিরোধে বসে থাকে না মুসলমানরাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে মদিনার উত্তর সীমানায় মাত্র 6 দিনে 3.5 মাইল দীর্ঘ ও 15 ফুট গভীর খন্দক অর্থাৎ খাল খনন করা হয়। শত্রু বাহিনীর অদম্য স্পৃহা পরীক্ষার কারণে বাধাগ্রস্ত হয়। তারা পরীক্ষার অপর প্রান্তে শিবির স্থাপন করে। দীর্ঘ 1 মাস মদিনার উপকণ্ঠে অবস্থান করে তারা। এর আগে মুসলমানরা যতগুলো যুদ্ধের মুখোমুখি হয়েছে, এই যুদ্ধ ছিল সবচেয়ে কষ্টের। খাবারের অভাবে এই যুদ্ধে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পেটে পাথর বাঁধতে হয়। প্রচন্ড ক্ষুধা ও নির্ঘুম প্রহরায় ক্লান্ত হয়ে পড়ে মুসলিমরা। এর মাঝে আরেক ইহুদি গোত্র বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করে শত্রু বাহিনীর সাথে যোগ দিলে মুসলমানদের অবস্থা নাজুক হয়ে পড়ে। এমত অবস্থায় আল্লাহর সাহায্য আসে। ফেরেশতাদের অদৃশ্য বাহিনীর সাথে প্রেরিত হয় প্রচন্ড মরু ঝড়। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় শত্রু বাহিনীর শিবির, ফলে তারা পিছু হটতে বাধ্য হয়। রোমানরা ছিল খ্রিস্ট ধর্মে বিশ্বাসী আহলে কিতাব, আর পারসিকরা অর্থাৎ ইরানিরা ছিল অগ্নিপূজক মুশরিক। সে সময় এই দুই পরাশক্তির মাঝে যুদ্ধ চলছিল। মক্কার মুশরিকরা ইরানীদের সমর্থন করত, আর মুসলিমরা আসমানি কিতাবধারী হওয়ায় সমর্থন করত রোমানদের। যুদ্ধে ইরানি অগ্নিপূজকরা ধারাবাহিকভাবে রোমানদের পরাজিত করে আসছিল। পারস্য সম্রাট খসরু পারভেজের বাহিনী রোমান সম্রাট হিরাক্লিয়াসের বাহিনীকে পরাজিত করলে মক্কার মুশরিকরা উল্লসিত হয়। চলতে ফিরতে মুসলমানদেরকে খোঁচা দিতে থাকে। তখন মহান আল্লাহ তাআলা আয়াত নাজিলের মাধ্যমে ভবিষ্যৎবাণী করলেন, কয়েক বছরের মধ্যে রোমানরা বিজয়ী হবে, সেদিন মুসলিমরা আনন্দিত হবে। হয়েছেও তাই। কোরআনের দুর্বার আকর্ষণ থেকে মানুষকে বিপদগামী করতে বিনোদনের নামে ক্রীড়া, কৌতুক ও গানের আসর বসানোর উদ্যোগ নেয় মক্কার মুশরিকরা। ঈমান, আকীদা। সমগ্র কোরআন জুড়ে পুনরুত্থান ও পরকালে অবিশ্বাসীদের নানা যুক্তি খণ্ডন করা হয়েছে। সূরা রুমের একাধিক জায়গায় পুনরুত্থান যে অসম্ভব নয় তা তুলে ধরা হয়েছে। মহান আল্লাহ তাআলা প্রাণহীন থেকে প্রাণী এবং প্রাণী থেকে প্রাণহীন, যেমন ডিম থেকে মুরগি এবং মুরগি থেকে ডিম বস্তু সৃষ্টি করেছেন। সুতরাং মৃতকে পুনরায় জীবিত করা তার জন্য কোনো কঠিন বিষয় নয়। যে স্রষ্টা সৃষ্টির সূচনা করেছেন তার পক্ষে পুনরায় সৃষ্টি করা আরো সহজ। সুতরাং মানুষ এটাকে কিভাবে অস্বীকার করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন। তিনি লেখাপড়া জানতেন না। তিনি কোনোদিন কোনো বই পড়েননি, লেখেননি কিছু। সূরা আনকাবুতে এর রহস্য উন্মোচন করা হয়েছে। যদি তিনি লেখাপড়া জানতেন, তবে রিসালাত অস্বীকারীদের সন্দেহ করার সুযোগ থাকতো যে তিনি কোরআন নিজ থেকে রচনা করেছেন। যেহেতু সেই সুযোগ নেই, সুতরাং কোরআনুল কারীমের মতো নির্ভুল অনন্য মহাগ্রন্থ, যার মতো গ্রন্থ কেউ রচনা করতে পারেনি, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাসূল হওয়ার সুস্পষ্ট প্রমাণ। পৃথিবী ভ্রমণ করলে এখনো আল্লাহর আযাবে ধ্বংস হওয়া জনপদগুলো প্রত্যক্ষ করা যাবে, যা কোরআনের বর্ণনা ও আল্লাহর সতর্কবার্তার প্রতি দৃঢ় বিশ্বাস সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। আদেশ: সালাত আদায় করা, আল্লাহর ইবাদত করা, একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের অভিমুখী রাখা, আল্লাহকে ভয় করা, নিকটাত্মীয়, মিসকিন ও মুসাফিরদের হক আদায় করা, ধৈর্য ধারণ করা, তাকওয়া অবলম্বন করা এবং কিয়ামত দিবসের ব্যাপারে ভয় করা, কাফির মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ওহীর অনুসরণ করা, আল্লাহর উপর ভরসা করা। নিষেধ: উত্তম পন্থা ব্যতীত আহলে কিতাবদের সাথে বিতর্ক না করা, মুশরিকদের দলভুক্ত না হওয়া, আল্লাহর সাথে শিরক না করা, পিতামাতা শিরকে বাধ্য করলে তা না মানা, আল্লাহর সাক্ষাতের ব্যাপারে সন্দেহ পোষণ না করা, কাফির মুশরিকদের অনুসরণ না করা। বিধিবিধান: বাদ্যযন্ত্র যুক্ত গান শ্রবণ পরিবেশন হারাম। প্রসিদ্ধ আলেম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মতে সূরা লোকমানে লাউ হাল হাদিস বলতে গান বাজনা বোঝানো হয়েছে।
পালক পুত্র ও পালক কন্যাকে আদর যত্ন করতে দোষ নেই, তবে পরিচয় উল্লেখের সময় তাদেরকে জন্মদাতা পিতার পরিচয় করতে হবে। 5 ওয়াক্ত সালাতের বিধানের কথা বলা হয়েছে সূরা রুমে। দৃষ্টান্ত: দাস অধীনস্থদের সম্পদ ও প্রভাব প্রতিপত্তি মালিকের সমান হয় না এবং সেটাকে কেউ মেনেও নেয় না, তাহলে মুশরিকরা কিভাবে মহান আল্লাহর সৃষ্টিকেই তার শরীক সাব্যস্ত করে? ফজিলত ও মর্যাদা: পৃথিবীর সব গাছ যদি কলম হয় আর সমুদ্রের সব পানি যদি কালি হয়, এমনকি সমুদ্রের পানির 7 গুণ পানিও যদি কালি হয়, তবু মহান আল্লাহ তাআলার অপার অনুগ্রহ, বিস্ময়কর সৃষ্টিমালা ও মহিমা লিখে শেষ করা যাবে না। সালাত মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, সুতরাং যথাযথভাবে সালাত আদায় আত্মশুদ্ধির অন্যতম উপায়। সুদ সম্পদ হ্রাস করে আর যাকাত সম্পদ বৃদ্ধি করে। সুসংবাদ ও সতর্কতা: কোরআন বিমুখ মানুষদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির সুসংবাদ দিতে বলেছেন মহান আল্লাহ তাআলা। জান্নাতীদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, তারা আল্লাহর ভয় ও অনুগ্রহের আশায় রাতে আরামের বিছানা ছেড়ে আল্লাহর ইবাদতে মশগুল হয় এবং আল্লাহর রাস্তায় দান করে। তাদের জন্য যেসব নিয়ামত প্রস্তুত রাখা হয়েছে তা কেউ কখনো কল্পনাও করেনি। আখিরাত ভুলে থাকা অবিশ্বাসীদের লাঞ্ছনা ও করুণ শাস্তির বিবরণ তুলে ধরা হয়েছে। তারা পৃথিবীতে পুনরায় ফিরে আসতে চাইবে, কিন্তু তা সুদূর পরাহত বিষয়। আল্লাহর কুদরতের বিশেষ কিছু নিদর্শন: মহান আল্লাহর অস্তিত্ব এবং পুনরুত্থানের বিশ্বাস জাগানিয়া কিছু কুদরতের নিদর্শন উল্লেখ করা হয়েছে সূরা রুমে। এসব নিদর্শনে জ্ঞানীদের জন্য সুস্পষ্ট বিবৃতি ও বহু শিক্ষা রয়েছে। লুকমান হাকিমের 10 উপদেশ: সন্তানের পার্থিব উন্নতির চিন্তাই আমরা বেশি করি। লোকমান হাকিম তার ছেলেকে কিছু অমূল্য উপদেশ দিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা সেই উপদেশমালাকে কোরআনের অংশ করেছেন। 1. আল্লাহর সাথে শিরক না করা। 2. কোনো বস্তু যদি সরিষা দানা পরিমাণও হয়, তা থাকে কোনো পাথরের কিংবা আসমানে বা জমিনে, আল্লাহ তা হাজির করে ছাড়বেন। সুতরাং পুনরুত্থান ও আল্লাহর বিনিময় দান সম্পর্কে যেন সন্দেহ না থাকে। 3. সালাত আদায় করা। 4. সৎ কাজের আদেশ করা। 5. অসৎ কাজে নিষেধ করা। 6. বিপদ আপদে ধৈর্য ধারণ করা। 7. অহংকার বশত মানুষকে অবজ্ঞা না করা। 8. পৃথিবীতে দম্ভ ভরে পদচারণা না করা। 9. পদচারণার মধ্যম পন্থা অবলম্বন করা। 10. কণ্ঠস্বর নিচু রাখা। মানুষ সৃষ্টির বিভিন্ন স্তর। আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন দুর্বলতা থেকে। দুর্বলতার পর তিনি দান করেন শক্তি, ফের শক্তির পর দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা চান সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। ওহী ও সুন্নাহর অনুসরণই কল্যাণ। ঈমানদারদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ওহীর অনুসরণ করা নির্দেশ করেছেন আল্লাহ তাআলা। 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলার কাছেই রয়েছে একমাত্র। কিয়ামত সংঘটিত হওয়ার সময়কাল। 2. বৃষ্টি সম্পর্কিত তথ্য। 3. গর্ভস্থ সন্তানের বিস্তারিত বৈশিষ্ট্য। 4. মানুষের আগামীকালের কাজ। 5. মৃত্যুর স্থান ও সময়। এর মধ্যে কিছু বিষয় মানুষ ধারণা করতে পারে, কিন্তু নিশ্চিত করে তা বলা যায় না। আবার অনেক তথ্য এমন আছে যা সবিস্তারে মানুষ জানেই না। আল্লাহ যাদের অপছন্দ করেন, আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না। আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আজকের শিক্ষা: এমন বহু জীব জন্তু আছে যারা নিজেদের সাথে রিজিক বয়ে বেড়ায় না, অথচ আল্লাহ তাদেরকে এবং মানুষদেরকে রিজিক দান করে থাকেন। সুতরাং রিজিক নিয়ে বিচলিত হওয়া অনুচিত। সন্তানের জন্য মায়ের কষ্টকে মহান আল্লাহ তাআলা কষ্টের উপর কষ্ট বলে অভিহিত করেছেন। সুতরাং মায়ের প্রতি সর্বোচ্চ সদাচরণ করা উচিত। পৃথিবীর সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এরপর আল্লাহর কাছে তাদের ফিরে আসতে হবে। জলে স্থলে যত নৈরাজ্য, বিপদ আপদ ও বিপর্যয় ঘটে, সব মানুষের হাতেরই কামাই। মহান আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের কৃতকর্মের সামান্য ফল ভোগ করান, যেন তারা সংশোধন হয় এবং ভুল পথ থেকে ফিরে আসে। সুতরাং যে কোনো বিপর্যয়ের পর আত্মপর্যালোচনা করা উচিত। তাছাড়া বিপদ আপদ অনেক সময় আমাদের সংশোধনের সুযোগ করে দেয়। আখিরাতে মানুষকে বড় শাস্তি দেওয়ার আগে মহান আল্লাহ তাআলা দুনিয়াতে লঘু শাস্তি ও বিপদ আপদ দেন, উদ্দেশ্য মানুষ যেন ভুল অবস্থান ও গুনাহ থেকে ফিরে আসে।